হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি আগে। আজকে ক্লাসটা শেষ করি, তারপরে আমি কোশ্চেন আনসারগুলো নিব। কারণটা হচ্ছে আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের পরে আপনারা মোটামুটি বলতে পারবে যে আপনারা ছোটখাটো একটা ডেভেলপার। এটা গেল এক। এবং আজকের ক্লাস যদি আপনারা মডিউলে দেখেন, মডিউলে কিন্তু কিঞ্চিত চেঞ্জ আছে। যেমনটা প্রথম ক্লাসেও কিন্তু আমি আপনাদের বোঝাইছিলাম যে আপনাদের মডিউল অনুযায়ী আপনারা দেখবেন এখন হচ্ছে গাইডলাইন বলতে বোঝাচ্ছি আমরা যে অডিটটা করছিলাম সেই অডিটের সলিউশনের ক্লাস হওয়ার কথা আজকে, কিন্তু আজকে কিন্তু আমি নিচ্ছি না এবং আমি কোনো ব্যাচেই নেই না। কারণটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে সলিউশনটা দেখাই দিব একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে ঢুকে কিভাবে এসইও চেঞ্জেস গুলো করতে হয়। আপনারা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবেন, কিচ্ছু করার থাকবে না, কারণ আপনাদের কিন্তু এরকম কোনো ওয়েবসাইট নেই, আছে নাই কিন্তু। তো তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে শিখবেন? এটার জন্য আমার হচ্ছে নতুন ফর্মুলা। আমি হচ্ছে আগে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের 2টা ক্লাস নিব, যেখানে আমি মেক শিওর করব আপনারা এখানে যেই 16 জন আছেন 16 জনই হচ্ছে একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনাদের বাসায়, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে। যেটা করতে আপনাদের সে 15 থেকে 20 মিনিট টাইম লাগার কথা, এবং এটা করতে আপনাদের কোনো টাকা লাগবে না। সো এরকম ওয়েবসাইট সবাই যখন ক্রিয়েট করে ফেলাবেন, তারপরের ক্লাসে আমি হচ্ছে এই সলিউশনের ক্লাসটা নিব। তখন আমি ঠিক যেভাবে সলিউশন করব আপনারা আপনাদের ওয়েবসাইটের ভিতরে সেম ভাবে সলিউশন করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারে যে স্যার, তাহলে মানুষজন এত লাখ লাখ টাকা খরচ করে কেন ওয়েবসাইট কিনে বা কেন ওয়েবসাইট বানায়? কারণটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি যদি টাকা দিয়ে ওয়েবসাইটটা কিনেন এবং তারপরে যদি বানান, তাহলে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে সেই ওয়েবসাইটটা আপনি ব্রাউজ করে দেখতে পারবেন। ফর এক্সাম্পল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, আমি যদি এখানে বসে থেকে লিখে এন্টার দেই, আমি সুন্দর মতো একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আমি যদি মনে করেন এই পিসি, আমি এখন বাসার পিসিটা বাদ দিয়ে আমি যদি মনে করেন যে অস্ট্রেলিয়াতেও যাই, সেখানে যদি আমি নতুন করে একটা পিসি কিনি এবং ব্রাউজারে যদি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখি, আমি কিন্তু দেখতে পারবো এই ওয়েবসাইটটা। আর আপনারা যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেটার ডিফারেন্সটা হচ্ছে আপনি যেই পিসিতে আপনি ওই সফটওয়্যারটা ইনস্টল করে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, সেই পিসি ছাড়া অন্য কোনো জায়গায় এই ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন না, যে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করবেন। পার্থক্য শুধু এইটাই। আর সেকেন্ড পার্থক্য হচ্ছে একটা ওয়েবসাইটের এই ধরনের চেঞ্জেস গুলা কারা করে? একটা ডেভেলপাররা করে। আপনি যদি চান আপনিও কিন্তু এই কাজটা করতে পারেন, সেটার জন্যই আমাদের এই কাজ। এখন কথা হচ্ছে যেই যত বড় ডেভেলপারই হোক না কেন, আপনি চিন্তা করে দেখেন তো, এটা যদি ক্রিয়েটিভ আইটি ওয়েবসাইট আমরা জানি, আমি যদি আপনাকে হায়ার করি, আপনি যদি সরাসরি এই ওয়েবসাইটে কাজ করতে যান, কোনো একটা ভুল কাজের কারণে কিন্তু আপনার সাইটটা ভেঙে চলে যেতে পারে, প্রবলেমটা ক্রিয়েট হতে পারে। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না, ঠিক করতে তো টাইম লাগবে। সো বেটার হচ্ছে আপনি এই যে ওয়ার্ডপ্রেসে যে কাস্টমার যে ক্লাসটার কথা নিব আজকে, এটা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে নিব। আপনি লোকাল হোস্টে আগে এই চেঞ্জেস গুলো করে দেখেন যে সাইটের লাইভে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম না হয়, দেন আপনি আপনার অরিজিনাল সাইটে এই সেম চেঞ্জেসটা করতে পারবেন। এটা হচ্ছে বেসিক পার্থক্য দুইটা ওয়েবসাইটের ভিতরে। তো আমরা অ্যাকচুয়ালি লোকাল হোস্টের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, একটা কোম্পানি ওয়েবসাইট ক্রিয়েট করব, লাইক এই ক্রিয়েটিভ আইটির মতো একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। আর গোলটাও বলে দিই, গোলটা হচ্ছে এরকম, আপনারা যদি কোনো একটা এসইও প্রজেক্ট পান বা কোনো ফ্রিল্যান্সিং এর কাজও পান কিওয়ার্ড রিসার্চের, ক্লায়েন্ট কিন্তু তারপরে বলবে তুমি ভালো কাজ করছো, আমার ওয়েবসাইটটা অডিট করে দাও। আপনি অডিট করে দিলেন, সাথে সাথে কিন্তু ক্লায়েন্ট বলবে তুমি যে অডিটের প্রবলেম গুলোর কথা বলছো, আমি যদি আমার ওয়েবসাইটে এক্সেস দেই, তুমি কি এগুলো সলভ করতে পারবা? মানে হচ্ছে সলভ করতে পারবেন, ওয়েবসাইটের ভিতরে যে আপনাকে চেঞ্জেস করতে পারবেন কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করছে। তো আপনি যদি বলেন যে হ্যাঁ আমি পারি, তাহলে কিন্তু আপনাকে সে ফ্রি কাজ দিবে না, এক্সট্রা টাকা দিবে, যেটা তাকে ডেভেলপারকে দিতে হয়। এবং আমিও মানি একটা ডেভেলপারকে কিন্তু হিউজ লেভেলে পেমেন্ট করতে হয়, কিন্তু আপনাকে সেই লেভেলে পেমেন্ট করতে হবে না, কিন্তু যতটুকু করবে তাও কিন্তু খারাপ না। তো এই কারণে হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে কি ধরনের কাজ করতে হয়, এটা কিন্তু আপনাদের জানাটা খুব বেশি প্রয়োজন, জানাটা। আর একটা জিনিস, লাস্ট আর একটা কথাটা বলে রাখি, সেটা হচ্ছে
আপনারা যদি এই ডেভেলপমেন্টের কাজটা একটু মনোযোগ দিয়ে শিখেন, তাহলে আপনারা যখন ব্লগিং এর কাজ করবেন আর আপনারা যদি নিজেদের পার্সোনাল অ্যাসেট ক্রিয়েট করতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইটটা তৈরি করার জন্য কোনো ডেভেলপারের কাছে চাইতে হবে না। আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো করে আপনি কি করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, নিজেই পারবেন। তো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আমি চেষ্টা করব ক্রিয়েটিভিটির মতো করে একটা ওয়েবসাইট তৈরি করার আপাতত। কিন্তু কিন্তু আপনারা হচ্ছে যে যে কোনো অন্য একটা ওয়েবসাইট নেবেন, কেউ ক্রিয়েটিভিটির কিছু নেবেন না। আমি নিচ্ছি কারণ আমারটা কিন্তু লাইভ না, নিলে সমস্যা নাই। আপনারা ক্রিয়েটিভিটি না নিয়ে অন্য যে কোনো একটা ওয়েবসাইট নেবেন। আমি অলরেডি আপনাদের গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিছি, আমরা এই হোমওয়ার্ক ওয়াইজই আছে আপনাকে কি করব, আপনাকে আমি শেখায় দিব লাইক আপনার কি কি কাজ করবেন। আর যেহেতু এটা বললাম লোকাল হোস্টের কাজ, আপনার পিসি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো আপনি যদি আমাকে এরকম লিঙ্কটা কপি করে এই গ্রুপে পোস্ট করেন, আমি কিন্তু দেখতে পারবো না, কারণ আপনার পিসির অ্যাক্সেস তো আমার নাই। তাহলে সেক্ষেত্রে আপনারা হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন, কোশ্চেন। তো সেই হোমওয়ার্কটা সাবমিট করার অপশন হচ্ছে স্ক্রিনশট। আপনারা স্ক্রিনশট দিলে আমি খুব সহজেই বুঝতে পারবো আপনারা হচ্ছে কি করছেন, আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন। এই স্ক্রিনশটটা মানে দুইটা স্ক্রিনশট আপনারা দিবেন। সো তাহলে আমরা এখন শুরু করি। সো আপনাদের পিসিতে লোকাল হোস্ট ইনস্টল করার জন্য বা আপনার পিসিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনার দুইটা সফটওয়্যার দরকার, দুইটা সফটওয়্যার। তার মধ্যে প্রথম যে সফটওয়্যারটা দরকার সেটার নাম হচ্ছে জাম্প, XAMPP। এই জাম্পটা লিখে দিয়ে দিবেন, সার্চ দিবেন, দিলে এই হচ্ছে জাম্পের লোগো। আপনি কি করবেন, এই জাম্প ইনস্টলারে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটে। যাওয়ার পরে এখানে যদি আপনার উইন্ডোজ হয় আপনি এটা ডাউনলোড করবেন, আপনার পিসি যদি লিনাক্সে হয় আপনি এটা ডাউনলোড করবেন, আপনার পিসি যদি ওএস এর হয় তাহলে এটা ডাউনলোড করবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা উইন্ডোজ করতে চান তারা হচ্ছে ক্লিক হেয়ার ফর আদার ভার্সনে ক্লিক করবেন। করার পরে এখানে লেটেস্টটা দেওয়া আছে 8.0। আমি আপনাদেরকে সাজেস্ট করব লেটেস্টটা আপাতত ডাউনলোড না করা, আপনারা ডাউনলোড করবেন 7.3টা ডাউনলোড করবেন সবাই, 7.3টা সবাই ডাউনলোড করবেন। লেটেস্টটা ডাউনলোড না করার জন্য আমি সাজেস্ট করব, কারণটা হচ্ছে লেটেস্টটার ভিতরে এখনো পর্যন্ত অনেক কাজ চলতেছে, অনেক কাজ চলতেছে। তো আপনি যদি লেটেস্টটা ইউজ করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার লোগো আপলোড করলে সেই লোগোটা নিচ্ছে না। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই জাম্পটা কেন দরকার, জাম্পটা দরকার এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু কোনো না কোনো পিসি, কোনো না কোনো পিসির ভিতরে রাখা আছে এই নামের একটা ফোল্ডার, যে ফোল্ডারটা আমরা এখন ক্রিয়েট করব, যেটাকে স্টিল সার্ভার বলা হয়। তো আমরা এই জাম্প সফটওয়্যারটা ইনস্টলের মাধ্যমে, জাম্প সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। আর সেকেন্ড অপশনটা হচ্ছে আর একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের এই ধরনের লাইক এখানে কতটুকু গ্যাপ হবে, এখানে এই যে হেডার সেকশন, এখানে এই যে লেফটের যে সেকশনটা, এই সেকশনগুলা আমরা কিন্তু সহজে পারি না। তো যেহেতু পারি না, সো আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো আমার কি দরকার, আমার হচ্ছে wordpress.org নামের একটা ওয়েবসাইট দরকার। স্যার এক সেকেন্ড স্যার। হ্যালো, কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। স্যার রেকর্ডিং হচ্ছে নাকি দেখা যাচ্ছে না যে? হ্যাঁ হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা স্যার সেকেন্ড, একটু স্লোলি, আমরা যখন একটু যাবার এগুলি প্র্যাকটিস করি একটু আস্তে হলে আর কি আমাদের প্র্যাকটিসটা আচ্ছা একটু সুবিধা। ম্যাম আমি একটু এখনো স্লো। পর্যন্ত শুধু কথাই বলতেছি, আমি কিন্তু প্র্যাকটিক্যাল কাজটা শুরুই করিনি। ওকে স্যার, রিকোয়েস্ট রইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো আমি আবার বলতেছি, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমার দুইটা সফটওয়্যার লাগবে। তার মধ্যে প্রথম সফটওয়্যারটা লাগবে জাম্প,
আপনারা শুধুমাত্র এই XAMPP এই কথাটা লিখে গুগলে সার্চ করবেন, পারবেন না করতে? করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে apachefriends.org, এই যেটা হচ্ছে লোগো, জাম্পের লোগোটা। সো এটার ভিতরে ঢুকবেন আপনারা। ঢোকার পরে আপনারা দেখবেন যে এই যে ডাউনলোডের অপশন আছে, যেটা ফ্রি ডাউনলোড। আপনার পিসি যদি উইন্ডোজের হয় আপনি এটাতে ক্লিক করবেন, আপনার পিসি যদি লিনাক্সের হয় এটা ক্লিক করবেন, ওএস এর হলে এটা ক্লিক করবেন। আর আপনারা যদি উইন্ডোজটা ইনস্টল করতে চান, আমার এক্সট্রা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ক্লিক হেয়ার ফর আদার ভার্সন এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে পুরাতন ভার্সনটা ডাউনলোড করবেন, তাহলে আপনাদের কাজটা ইজি হয়ে যাবে। এবং এটা কেন বলতেছি, কারণটা হচ্ছে আপনারা তো এখন এক্সপার্ট না, আপনারা মাত্র শেখাটা শুরু করছেন। সো লেটেস্টটা যদি আপনারা কাজ করতে চান তাহলে একটু প্রবলেম ফেস করবেন, যে অনেক জায়গায় অনেক কিছু একটু চেঞ্জ করে করতে হয়, বাট সেটা আপনারা তো জানেন না। তো আপনারা কি করবেন, এই সফটওয়্যারটার এখানে যদি ক্লিক করেন ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি, এই কারণে আমি এই মুহূর্তে আর কি করতেছি না, আমি হচ্ছে ডাউনলোড করতেছি না। সো সফটওয়্যার, এই যে দেখেন আমার জাম্পটা ডাউনলোড করা আছে, 7.3টা ডাউনলোড করা আছে। এটাই হচ্ছে আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলছি। সেকেন্ড যে জিনিসটা ডাউনলোড করতে বলছি, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করতে চাচ্ছি। আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। তো এই জন্য আমার একটা ওয়ার্ডপ্রেস এর সফটওয়্যারটা আমাকে ডাউনলোড করতে হবে। কারণটা হচ্ছে এই যে ওয়েবসাইটের এই যে হেডারের সেকশনটা, এই যে নিচে যে ফুটারের সেকশনটা, এগুলো তো আমরা নর্মালি কোডিং এ আকারে করা লাগে, বাট আমি কোডিং এর মাধ্যমে করতে চাচ্ছি না। আমি একটা সিএমএস ইউজ করতে চাচ্ছি। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি আবার বলতেছি, সিএমএস কথার মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, এটা বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে মনে করেন আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি। তো পরীক্ষা নেওয়ার জন্য যদি আপনাদেরকে বলি যে আপনারা খাতায় পরীক্ষা দেন, আপনারা ডায়েরিতে পরীক্ষা দেন, আপনারা বেঞ্চে পরীক্ষা দেন, তাহলে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি পরীক্ষাটা দিচ্ছেন, কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম। এই যে কিসের মাধ্যমে আপনি পরীক্ষাটা দিচ্ছেন সেটাকে যেমন আপনাকে বলা হয় স্ক্রিপ্ট বলা হয়, ঠিক সেরকম একটা ওয়েবসাইট যদি কোনো কিছু মাধ্যমে তৈরি করেন সেই মাধ্যমটাকে বলা হয় হচ্ছে সিএমএস, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেখানে একটা ফ্রেম দেওয়া থাকে, আপনি শুধু টেক্সট গুলা বসাবেন, আপনি আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে তৈরি করবেন। আরেকটা ভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, সেটা হচ্ছে কোডিং এর মাধ্যমে, পুরাটাই কোডের মাধ্যমে লিখে লিখে করা যায়। যেমন আমাদেরটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে করা। সো আপনাদের এত কঠিন জায়গায় যাওয়ার দরকার নাই, আপনারা শিখবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। এই ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনারা পারেন তাহলে সুবিধাটা হচ্ছে আপনাদের ন্যূনতম কোড জানার দরকার নাই, কোনো কোড না জেনেও কিন্তু আপনারা একটা ওয়েবসাইট সুন্দর মতো তৈরি করতে পারবেন। সো আপনারা এখানে কি করবেন, গেট ওয়ার্ডপ্রেস এর এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে একটু যদি নিচে নামেন, এই যে ডাউনলোড 5 ওয়ার্ডপ্রেস 5.7.1, এটাতে ক্লিক করলেই হচ্ছে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, এখন দেখেন আমার নিচে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন ডাউনলোড হওয়া কিন্তু আমার শুরু হয়ে গেছে। সো আপনাদের কি করতে হবে, সিম্পলি এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সো ক্লিয়ার সবার? জি স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা কি করব, আমরা শুরু করব। একটু যদি খেয়াল করে দেখেন আমার কাছে কিন্তু দুইটাই ডাউনলোড করা আছে, জাম্পটাও ডাউনলোড করা আছে, আবার ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করা আছে। ওয়ার্ডপ্রেসটা আছে 5.6টা, আমি ওয়ার্ডপ্রেসটা লেটেস্টটা ডাউনলোড করলাম। আপনারা হচ্ছে জাম্পটা লেটেস্টটা না, জাম্পটা হচ্ছে পুরাতন ভার্সনটা ডাউনলোড করবেন, আর এই ওয়ার্ডপ্রেসটা লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করেন, কোনো সমস্যা নেই। সো এখন হচ্ছে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে যেই সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে, আমি নরমালি আমার ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি সফটওয়্যার, এখানে যত ধরনের সফটওয়্যার আছে সবগুলা রাখি। তো এই যে দেখেন জাম্প সফটওয়্যারটা, এটাকে আমি ডাবল ক্লিক করব। এই যে আমি ডাবল ক্লিক করলাম, দেন আমি ইয়েস এ ক্লিক করলাম। এখন হচ্ছে আমার এই সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হবে, জাম্প সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হবে। এই যে হচ্ছে, দেন আমরা কি করব, ওকে তে ক্লিক করব। করার পরে কি বলছে, ওয়েলকাম টু দা জাম্প সেটআপ উইজেট। সো আপনারা কি করবেন, এই লেখাগুলো একটু কাইন্ডলি পড়বেন। আপনারা নরমালি কি করে নেক্সট নেক্সট করে যান, এই কাজটা করেন না। সো ওয়েলকাম বলছে, ওকে ভালো কথা, নেক্সট এ ক্লিক করলাম।
এইটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এইখানে আপনারা আগে মুখস্থ করেন, প্রথমটা থেকে দুইটা টিক চিহ্ন রাখবেন, পরের তিনটা দরকার নাই। প্রথমটা থেকে প্রথম দুইটা টিক চিহ্ন রাখবেন, পরের তিনটা দরকার নাই। 2 নম্বরটা থেকে প্রথমটা দরকার, পরেরটা দরকার নাই। 3 নম্বরটা থেকে প্রথমটা দরকার, পরের দুইটা দরকার নাই। এখন আসে আপনাদেরকে বলি, আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনার একটা সার্ভার লাগবে। সো আপনারা সার্ভারটা নেবেন হচ্ছে অ্যাপাচি আর মাইএসকিউএল, এই দুইটা সার্ভার দিলে আপনাদের কাজটা চলবে। সো আপনারা সার্ভার থেকে প্রথম দুইটা টিক রাখবেন, বাকি তিনটা টিকটা উঠাই দিবেন। 2 নাম্বারটা হচ্ছে আপনার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা কি হবে, আপনারা হচ্ছে পিএইচপি রাখবেন। পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সো প্রথমটা টিকটা রাখবেন। পরেরটার ক্ষেত্রে পিএইচপি মাই অ্যাডমিন, এটাকে বলা হয় ডাটাবেস বলা হয়, এইটা আপনারা রাখবেন। আর বাকিটা আপনারা টিকটা উঠাই দিবেন, দিয়ে এইবার হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। সো এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, সো এবার হচ্ছে আমি কি করব, নেক্সটে ক্লিক করব, করলাম। এখন হচ্ছে এই যে আমি ফোল্ডারটা ইনস্টল করতেছি বা সফটওয়্যারটা ইনস্টল করতেছি, এটা কোথায় সিলেক্ট হবে? এটা হচ্ছে সি ড্রাইভে জাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। সি ড্রাইভে জাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। সো আমি এখন নেক্সটে ক্লিক করলে উপস হয়ে যাবে। এই যে উপসটা হয়ে গেছে কেন? কারণ আমাকে বলছে তোমার সি ড্রাইভে জাম্প নামে অলরেডি একটা ফোল্ডার আছে, এবং আসলেই আছে। একটু আগে বা কয়েকদিন আগে আমি আরেকটা ব্যাচে যখন ক্লাস নিচ্ছিলাম, তখন আমি এই সফটওয়্যারটা ইনস্টল করছি, এই যে জাম্প। তো এটা একটু যা সবাই মাথায় রাখেন, বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে এরকম, আপনারা মনে করেন ইনস্টল করলেন, সবকিছু করলেন, ওয়েবসাইট ক্রিয়েট করলেন, বা কোনো কারণে আপনার জিনিসটা প্রবলেম ক্রিয়েট করতেছে, বা সেকেন্ড সিনারিও হচ্ছে আপনি ইনস্টল করতে পারলেন অনেকক্ষণ স্ট্রাগল করার পরে, এবার হচ্ছে আপনি মনে করতেছেন আরেকবার যদি আপনি ইনস্টল করতে পারেন তাহলে আপনার এটা মুখস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে। স্যার একটু কোয়ালিটিতে ফোন দিতে জানাবো, আমি একটু হ্যালো। 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 হ্যাঁ আপু। আমরা আছে, হ্যাঁ। আচ্ছা আপু আজকে কি না বাবা? না আপু, একটু একটু বলি যে আমি মাত্র জয়েন করেছি তো, আজকে কি শুরু ক্লাসটা আজকে হচ্ছে? ক্লাসটা হচ্ছে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা। ওই যে ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট মাধ্যমে, ক্রিয়েট করা। ওয়ার্ডপ্রেস, ও হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে সিরিয়াস ক্লাস। লোকাল হোস্টের ও আচ্ছা মাধ্যমে ঠিক আছে, ওয়েব। থ্যাংক ইউ। তুমি তো মনে হয় পারো না? হ্যাঁ আচ্ছা, কোনো মোটামুটি সমস্যা? পারি। আচ্ছা আচ্ছা, দুইটা লাগবে, একটা জাম্প আর একটা হলো গিয়ে ওয়ার্ডপ্রেস, দুইটা ইনস্টল করতে হবে। এটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে দুইটা ইস্যুস হতে পারে, আপনারা ফেস করতে পারেন। এক, মনে করেন যে আপনি জাম্প ইনস্টল করা শেষ বা কোনো কারণে আপনার প্রবলেম হচ্ছে, আপনি চাচ্ছেন নতুন করে আরেকবার করতে, তো সেক্ষেত্রে আপনি আনইনস্টল করতে পারবে আপনাকে। আপনারা তো সবাই হচ্ছে সফটওয়্যারটা আনইনস্টল করতে পারেন, পারেন না সবাই? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক সেরকম আপনারা আনইনস্টল করে দিলেই হয়ে যাবে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি ইনস্টল করলেন, আপনার কাছে অনেক স্ট্রাগল ফেস করছেন, আপনি ইনস্টল করতে গিয়ে অনেকবার টিচারের ভিডিও দেখা লাগছে, তো আপনি চাচ্ছেন এবার ভিডিও না দেখে একবার ইনস্টল করবেন। সো তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আবার আনইনস্টল করতে হবে।
সো যখনই আনইনস্টল করবেন আবার নতুন করে যখন ইনস্টল করবেন তখন আমার মতো এই প্রবলেমটা ফেস করবেন। তো আপনারা এখন কি করবেন, সি ড্রাইভ থেকে আগের যে জাম্পটা আছে এটাকে পুরোটাই ডিলিট করবেন। এই যে আমি দেখেন ডিলিট করে দিছি পুরোটা। এবার হচ্ছে আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি, দেখছেন সুন্দর মতো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং যখনই দেখবেন একটু পরে এখানে জাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। সো আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে ভালো কথা, নেক্সটে ক্লিক করলাম, এই যে অপশনটা চলে আসলো। এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আপনি যদি এই টিক চিহ্নটা রাখেন তাহলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে, যে আপনাকে টিউটোরিয়াল দেখাবে। সো আমি মনে করি আপনাদের টিউটোরিয়াল দেখার প্রয়োজন নাই, যেভাবে আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা এটা দেখলেই আপনাদের এনাফ। সো আপনারা এটা টিকটা উঠাই দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখন দেখেন এখানে এই যে জাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আর আমার এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। সো আপনারা এইভাবে কি ইনস্টল করতে পারবেন না? জি জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা, সো উমর আলী বলেন, আপনি বলেন আমাকে আমরা হচ্ছে কোন কোন সার্ভারটা রাখবো? প্রথম উপরে জাম্প, 3টা রাখবো, নিচের 3টা বাদ দিব। আমি শুধু জিজ্ঞেস করছি প্রথমটা সার্ভারের থেকে কোনটা রাখবো, কয়টা রাখবো? অ্যাপাচি উপরে 3টা রাখবো, প্রথম 2টা রাখবো আর নিচের ওকে, 3টা বাদ দিব। জাকির হাফিজ ম্যাম আপনি বলেন। ওকে উমর আলী, ওকে উমর আলী, ওকে ওকে একবারই হবে চান্স। জাকির হাফিজ বলেন। স্যার অ্যাপাচি আরেকটা সার্ভার কয়টা রাখবো? দুইটা রাখবো স্যার। হ্যাঁ, মানে প্রথম দুইটা। প্রথম দুইটা এক্স্যাক্টলি, অ্যাপাচি, প্রথম দুইটা আরেকটা রাখবো, আরেকটা অ্যাপাচি মনে করতে আর পারছি না। মাই এসকিউএল। জি স্যার, জি। মাই, ঠিক আছে, প্রথম দুইটা হলে ঠিক আছে, মনে আস্তে আস্তে মনে হয়ে যাবে। মাই এসকিউএল, মাই এসকিউএল, এসকিউএল, মাই এসকিউএল। ওকে, দেন হচ্ছে অগ্রদেব বলেন আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কোনটা রাখবো? দুইটা অপশন ছিল, বা 2 নম্বরে পিএইচপি ছিল আর পার্ল ছিল। অগ্রদেব বলেন শুধু। অগ্রদেব নাই। পাতা বলেন। শুধু পিএইচপি রাখবো। পাতা বলেন। শুধু পিএইচপি। পাতা শুনতেছেন? রাখবো। হ্যালো হ্যালো হ্যালো, আমি ফাতাকে জিজ্ঞেস করতেছি। শুধু প্রথমটা পিএইচপি। আচ্ছা পিএইচপি, ওকে। হ্যাঁ, অগ্রদেব আর ইয়ে দুজন ঠিকই বলছেন, প্রথমটা রাখবো পিএইচপি রাখবো। আর লাস্টে ছিল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ছিল পিএইচপি মাই অ্যাডমিন ছিল, আর একটা অপশন ছিল। সো আপনারা বলেন যে কোনটা রাখবেন, এটা বলবেন তাবাসসুম বলেন। স্যার পিএইচপি মাই অ্যাডমিন। এক্স্যাক্টলি, পিএইচপি মাই অ্যাডমিন রাখবো। এই যে, বলেন। স্যার আমরা যে উইন্ডোজ মারি তাহলে কি এসব চলে যাবে? তার ওয়ার্ডপ্রেস কিন্তু ফেইলড হয়েছে, ডাউনলোড হয় নাই। আর একটু এজ হয়ে গেছে। সো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার এরকম একটা বক্স আসবে।
সো যখনই বক্স আসবে এখানে দেখেন, সবাই খেয়াল করে দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল করলে আপনার কাজটা হবে না কিন্তু। কমপ্লিটিং দ্য জাম্প সেট আপ উইজেট, এখানে বলছে ডু ইউ ওয়ান্ট দ্য স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। সো আপনারা কি কন্ট্রোল প্যানেল অন করতে চাচ্ছেন কি চাচ্ছেন না? যদি চান তাহলে টিক চিহ্ন রাখবেন, যদি না চান তাহলে টিক চিহ্ন রাখবেন না। এখন কথা হচ্ছে আপনাদের রাখতে হবে। কেন রাখতে হবে? আপনি বাসায় ঢুকলেন, এখন রাত হয়ে গেছে, আপনি যদি বাসায় ঢুকে যদি বাতি না অন করেন, মানে সুইচ বোর্ডে যে সুইচটা অন না করেন, লাইট কি জ্বলবে? লাইট স্যার। কিন্তু জ্বলবে না। ঠিক সেরকম আমার এই পিসিটাকে আমাকে সার্ভারে পরিণত করতে হবে। সার্ভারে যদি আমি পরিণত না করি তাহলে আমার ওয়েবসাইটটা ওপেন হবে না। আই রিপিট, আমি যেখানে এই সফটওয়্যারটা ইনস্টল করছি সেটা হচ্ছে একটা সুইচ বোর্ড। আমি যদি এখানে সফটওয়্যারটা ওপেন না করি, সুইচটা অন না করি, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা ওপেন হবে না। সো এই কারণে আমাকে কন্ট্রোল প্যানেলটা টিক চিহ্ন দিতে হবে। এই ফিনিশে ক্লিক করব, করার পরে একটা বক্স চলে আসবে, একটু ওয়েট করলে আমার বক্স চলে আসবে। এই যে বক্স চলে আসছে, ঠিক আছে। সো ইস্যুসটা হচ্ছে, আমি যদি এখানে একটু লোকাল হোস্ট কথাটা লিখি, আমার কিছুই কিন্তু আসবে না। লোকাল হোস্ট নিলাম, কিছুই আসে না, কারণ আমার এটা এখনো সার্ভারে পরিণত হয় নাই। সার্ভারে পরিণত হয় নাই। সো সার্ভারে পরিণত করতে হলে আমাকে কি করতে হবে? সুইচ বোর্ড দিয়ে অন করতে হবে। এই যে দেখেন অ্যাপাচি আর মাইএসকিউএল, আমি এটাকে যখন স্টার্টে ক্লিক করব, এটা হলুদ হয়ে যাবে, দেন হচ্ছে সবুজ হয়ে যাবে। সো যখনই সবুজ হয়ে যাবে তখন আমি বুঝবো আমার এই পিসিটা কিসে পরিণত হয়েছে? সার্ভারে পরিণত হয়েছে। সো স্টার্ট ক্লিক করলাম, হলুদ সবুজ হয়ে গেছে। স্টার্ট ক্লিক করলাম, ডাইরেক্ট সবুজ হয়ে গেছে, মানে ডাইরেক্ট না, খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে। সো আমার কিন্তু এখন কি হয়েছে? আমার এই ল্যাপটপটা সার্ভারে পরিণত হয়েছে। সো এই যে লোকালহোস্ট লিখে আমি এখন এন্টার দিলাম, এখন দেখেন কিছু না কিছু আসছে, বাট এমটি, কারণ আমি কিছুই রাখি নাই ভিতরে। আপনাদের এটা হচ্ছে ফার্স্ট স্টেপের কাজ। জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা হচ্ছে স্টেপ 1 এর কাজ। ওকে, সেকেন্ড স্টেপটার কাজ হচ্ছে, একটু লিখে রাখেন প্লিজ। স্টেপ 1 হচ্ছে জাম্প, স্টেপ 1টা হচ্ছে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা। স্টেপ 2টা হচ্ছে জাম্প সফটওয়্যারটা কাস্টমাইজ করা। তো কাস্টমাইজ বলতে বুঝাচ্ছি, আপনারা এই জাম্প ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সি ড্রাইভে, এর ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এর ভিতরে htdocs নামে একটা ফোল্ডার থাকবে। আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন htdocs নামে একটা ফোল্ডার? জি স্যার। জি স্যার। এই যে htdocs, এটার ভিতরে ঢুকবেন। আমি আবার বলি, আপনারা জাম্প ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে তারপরে htdocs ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এর ভিতরে পুরো জিনিসটা ডিলিট করে দিবেন। এই যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট? হ্যাঁ, আমি পুরাটাই ডিলিট করতে যাচ্ছি। সো এই পুরাটাই আমি ডিলিট করে দিলাম, পুরো ফোল্ডারটা খালি। পারবেন না এটা করতে সবাই? স্টেপ 2 হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজে প্রথমে হচ্ছে htdocs এর ভিতরে পুরো জিনিসটা ডিলিট করে দিবেন, নাম গন্ধ ডিলিট করে দিবেন। এইবার আসেন, আপনারা চিন্তা করেন আপনি একটা ওয়েবসাইট কিনতেছেন, আপনি একটা ওয়েবসাইট কিনছেন। সো আমি যদি একটা ওয়েবসাইট কিনে থাকি, তাহলে ওয়েবসাইটটা কি পাবো? আমি ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন পাবো না? জি সো আমি ধরে নিচ্ছি trading.com, এই ডোমেইনটা আমি কিনছি, এই ডোমেইনটা আমি কিনছি। এখানে কি খেয়াল করে দেখছে কোনো স্পেস আছে? না। না। আপনারা কেউ কিন্তু এই ভুলটা করবেন না। অনেকে মনে করেন যে নাম লিখেন, আচ্ছা জাহেদি স্পেস শুভ, এটাই হচ্ছে আমার ডোমেন। এটা কোনো ডোমেন হতে পারে না। jahediশুভ.com হতে পারে, jahediশুভ.org হতে পারে। ডোমেনের মাঝখানে কখনোই কি হতে পারে না? স্পেস হতে পারে না। আপনারা কি চেষ্টা করবেন? আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একদম এক্স্যাক্টলি একটা ডোমেন কিনলে যেরকম ফিলটা আসে সেরকম একটা ডোমেন কেনার, মানে লেখা। সো আমি কি করলাম, ডিএম ট্রেনিং নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটাই কিন্তু আমার এই ওয়েবসাইট কিনছি। এখন যদি আমি আবার একটু লোকাল হোস্ট লিখি, এন্টার দিই, এই যে দেখেন আমার ডিএম ট্রেনিং চলে আসলো। বুঝতে পারছি সবাইকে? শিওর বুঝছেন সবাই? আচ্ছা, ওকে। এবার হচ্ছে ডিএম ট্রেনিং বুঝলাম, এখন হচ্ছে এর ভিতরে কি ফাঁকা না কিছু আছে? জি স্যার, ফাঁকা। ফাঁকা কিছু নাই। সো আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু ফাঁকা, আমি তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো না।
সো যেহেতু ক্রিয়েট করতে পারবো না, আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি, সেটা মনে করেন 5.7, এই যে ওয়ার্ডপ্রেস, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি আমার এইটার ভিতরে বসায় দিলাম। কেন বসায় দিলাম? আমি তো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো না, আমি একটা টেমপ্লেট নিয়ে চলে এসে রেখে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি যদি এটাকে ক্লিক করি, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। আমি যদি এটা ক্লিক করি, এটা আবার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো জিনিসটা হচ্ছে এরকম, আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা কি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা কি এরকম চাচ্ছেন? এরকম চাচ্ছেন যে কথার কথা tabassum.com/wordpress.com/creative digital marketing, লাইক এখানে এরকম চাচ্ছি creative IT institute/wordpress/digital marketing training। আপনারা কেউ কি এরকম চাচ্ছেন? না স্যার এরকম চাচ্ছি না। এরকম যদি না চায় তাহলে আমাকে বলেন, এই ওয়ার্ডপ্রেসের জিপ ফোল্ডার কি আমার রাখার দরকার আছে? নাই, আমরা এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। এখানে এক্সট্রাক্ট করে ফেলালাম। এখন সেকেন্ড অপশনটা হচ্ছে, এটার ভিতরে যা আছে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে সেম জিনিস আছে না? জি স্যার। বাকিরা কি বুঝছেন? এটার ভিতরে যে ইনফরমেশন আছে এই ওয়ার্ডপ্রেসটার ভিতরে তো সেম ইনফরমেশন আছে, সেম ইনফরমেশনই আছে। তাহলে আমার এই জিপ ফোল্ডার কি রাখার দরকার আছে? না। আমি এটাকে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট কি আপনি চাচ্ছেন dmtraining.com/wordpress/, না এটা আপনারা আগেই বললেন। সো যদি না চান তাহলে আমার এই ওয়ার্ডপ্রেসের ভিতরে পুরো জিনিসটাকে আমি কাট করি, এই যে কাট করলাম, করে এটার বাইরে আমি পেস্ট করে দিই। সো এই যে বাইরে আমার পেস্ট হয়ে গেল। এখন হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এই যে ফোল্ডারটা, এর ভিতরে কি কিছু আছে? না, এমটি। এর ভিতরে কিছুই নাই, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক না? এখন যদি আমি আবার প্রথম থেকে আসি, লোকাল হোস্ট এন্টার দিলাম, সরি বানান ভুল লিখছি। স্যার ডাইরেক্ট গুগলে যে কাজ করতেছেন তাই না স্যার? না, এখানে একটা জিনিস ভুল দেখেন, আমি যদি গুগলে যাই, google.com এ যে যদি লিখি লোকাল হোস্ট, তাহলে গুগল কি মনে করবে আমি লোকাল হোস্ট সম্পর্কে জানতে চাচ্ছি। উইকিপিডিয়া রেজাল্ট দিচ্ছে, লোকাল হোস্টে ওয়েবসাইট দিচ্ছে, আমাকে কোথায় লিখতে হবে? অ্যাড্রেস বারে লিখতে হবে, কিন্তু অ্যাড্রেস বারে। সো আমি এই যে অ্যাড্রেস বারে আমি লোকাল হোস্ট কথাটা লিখতেছি, লিখে এন্টার দিলাম, এই যে অপশনটা চলে আসলো। এবার হচ্ছে আমি ডিএম ট্রেনিং ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা, ওই যে এটা তো ওই যে ইন্ডেক্স অফ, এটা তো আপনার ওয়ার্ডপ্রেস এর মধ্যে না স্যার? জি, এটা যে আমরা কাজ করি ইন্ডেক্স অফ, এই পার্টটা কোথায় পেলাম আমি? এটা স্যার আমি স্যার প্রতিটা ক্লাসে আপনি একটা বান্দা, যেটা হচ্ছে আজকের ক্লাস তার 3 ক্লাস আগের কোশ্চেন করে বসেন। এটা একটু ধৈর্য ধরেন, আমি দেখাবো, তো সবকিছুই দেখাবো। সো এখন হচ্ছে আমি সরি স্যার, মানে এটা আপনার ভালোর জন্যই বলতেছি। আচ্ছা, বাকিরা কি বুঝছেন এতটুকু পর্যন্ত? জি স্যার। আচ্ছা, জি স্যার বলেন। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন কি করব, লোকাল হোস্ট লেখার পরে আমার এখন হচ্ছে কনফিগার করতে বলছে। সো আমরা এখন এটাকে কি করব, কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাকে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আমার মেমোরিতে কিছুই নাই, লাইক আমরা একটা ফ্রি ফাঁকা টেমপ্লেট নিয়ে আসছি, মানে ওয়ার্ডপ্রেস নিয়ে আসছি, তার মাথায় কিছুই নাই। সো আমাকে কি করতে হবে, ওই যে আমরা যে কন্ট্রোল প্যানেলটা ওপেন করছিলাম, সেখানে একটা ডাটাবেস ছিল পিএইচপি মাইঅ্যাডমিন, মনে আছে? পিএইচপি মাইঅ্যাডমিন, সেই ডাটাবেস মানে হচ্ছে একটা মানুষের মেমোরি বা একটা কম্পিউটারের ব্রেন, ডাটাবেস বলা হয়। সো এখন আমাকে ওয়ার্ডপ্রেস বলতেছে আমাকে মেমোরি নাই, আমাকে মেমোরি দাও। সো আমরা এখন মেমোরিটা বসাবো। সো আপনারা তো অপশন দুইটা, একটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এই কথাটাও আপনি লিখতে পারেন, এই যে অপশনটা আসলো এটাও আসবে, অথবা এই যে মাই এসকিউএল, এটা মানে হচ্ছে ডাটাবেস, এটার পরে এই অ্যাডমিনে ক্লিক করবেন, এই সেম জায়গাটা চলে আসবে, এইটা
এখানে হচ্ছে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আপনারা কেউ কি ডাটাবেস খুঁজে পাইছেন এখানে? এনিবডি? স্যার জি আছে স্যার, একদম ফার্স্টে। প্রথমটাই। একদম ফার্স্টে এই যে ডাটাবেজে আমরা ক্লিক করব, করার পরে ডাটাবেজের নেম দিতে বলছে। সো আমরা হচ্ছে যেই নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি এখান থেকে এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাকে কপি করতে হবে, এক্স্যাক্টলি সেম। আপনারা ভুল করতে পারবেন না, এটাই হচ্ছে আপনাকে এখানে বসাইতে হবে। এই যে পেস্ট দিবেন সেম জিনিসটা, দেন ক্রিয়েটে ক্লিক করলেই দেখবেন সবুজ বাতি আসবে, ক্রিয়েটেড চলে আসবে। এই যে ডাটাবেস ক্রিয়েটেড হয়ে গেছে না ডাটাবেস? এবার হচ্ছে আপনারা কি করবেন, ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিবেন। এবার হচ্ছে এখানে লেটস গো তে ক্লিক করবেন, করার পরে ডাটাবেজের নাম আপনার কি নামে ডাটাবেজ আছে বলেন তো? ডিএম ট্রেনিং। এক্স্যাক্টলি, আমি সেম জিনিসটা এখানেও বসাবো। আচ্ছা, এবার হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে রুট, এটা মুখস্থ করতে হবে। আপনি যত বড় ডেভেলপারই হন না কেন, আপনি যাই হন না কেন, আপনাকে কি করতে হবে, রুটই লিখতে হবে, অন্য কোনো কিছু আপনি লিখতে পারবেন না, রুটই আপনাকে লিখতে হবে। আর পাসওয়ার্ড লিখতে হবে কি, ব্ল্যাঙ্ক। রুট মানে কি? রুট মানে হচ্ছে একদম গোড়া, গোড়া চিনেন? স্যার রুট মানে একটা ফাইলকে মিন করতেছে না? ইউজার নেম বেসিক বেস। বেস বলে না যে আপনারা একদম আমাদেরকে রুট থেকে শেখানো হবে কিনা, মানে একদম বেস থেকে শেখানো হবে কিনা। সো এটা হচ্ছে সেই জিনিস স্যার। আচ্ছা, সো আপনারা যেহেতু এখানে ডেভেলপমেন্ট শিখতে আসেন নাই, সো বাকিদের মাথা ঘামানোর দরকার নাই। আপনারা মাথায় রাখেন, আপনি যদি ডেভেলপমেন্ট কোর্সও করে আসেন না কেন, আপনি যাই মন চায় তাই করেন, আপনাকে এখানে রুট লিখতেই হবে। ডাটাবেজের নাম যখন যেখানে দিবেন, এখানে একটা ইউজার নেম আছে, ইউর ডাটাবেজ ইউজার, ডাটাবেজ ইউজার, ডাটাবেজ ইউজার নেমটা অবশ্যই আপনাকে রুট দিতেই হবে। আর পাসওয়ার্ড কি দিতে হবে, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ABLAN কে না, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি, ফাঁকা, কিছুই দিতে পারবেন না। এটা হচ্ছে সেকশনটা এরকম। ডাটাবেজের নাম হচ্ছে যেই নামে আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, ইউজার নেমটা হচ্ছে রুট মুখস্থ, আর পাসওয়ার্ডটা ফাঁকা রাখবেন। এখানে পাসওয়ার্ড কথাটা লেখা ছিল, এটাকে আমি কিন্তু সরাই দিচ্ছি। এটা দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সো এই যে আমার হয়ে গেছে। এবার রান দা ইনস্টলেশন, আমার কিন্তু হয়ে গেছে। এখন বলছে আমার সাইটের টাইটেল বসাও, এটা কি নামে হবে। সো মনে করেন আমি ডিএম ফরেস্ট দিলাম আমার ওয়েবসাইটের নাম, দেন বলছে তোমার ওয়েবসাইটের ইউজার নেমটা বসাও। মানে আমি যদি আমার ওয়েবসাইটের ভিতরে লগ ইন করতে চাই, ওয়েবসাইটের ভিতরে আমি যদি লগ ইন করতে চাই, তাহলে আমাকে কি নাম দিয়ে লগ ইন করতে হবে, সেটা হচ্ছে ইউজার নেম। আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত আমি দিয়ে রাখি, কনফার্ম উইক পাসওয়ার্ড। দেন আমি এটাকে কি করলাম, জাহেদি শুভ। আর কোনো কারণে যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই, আমি যেন ফরগেট পাসওয়ার্ড দিতে চাই। আচ্ছা, দেন হচ্ছে এই যে উমর আলী স্যার, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। আমি এখন পর্যন্ত গুগলকে মানা করতেছি আমার এই সাইটটা না দেখার জন্য, যদিও গুগল দেখবে না। কেন? কারণ এটা তো আমার লাইভ সাইট না, এখানে টিক দিলেও কোনো যায় আসে না, না টিক দিলেও কোনো যায় আসে না। কেন? এটা তো আমার লাইভ না, এটা শুধুমাত্র আমার এই পিসিতে অন করা। এবার হচ্ছে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। সো আমার কি হয়েছে, আমার ওয়েবসাইটটা ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, আমার ইউজার নেম পাসওয়ার্ড চলে আসলো। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখায় রাখি, সেটা হচ্ছে এরকম, আপনাদের ক্লায়েন্ট নরমালি কি অ্যাক্সেস দিবে, আপনাকে ক্লায়েন্ট দিবে হচ্ছে ইউজার নেম দিবে আর পাসওয়ার্ড দিবে। সো পাসওয়ার্ড মনে করেন এইভাবে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে যে আচ্ছা তুমি একটা কাজ করো উমর আলী, যে এই আচ্ছা আমার ওয়েবসাইটে যে অডিট করছে সেটা সলিউশন দাও, এই হচ্ছে আমার ওয়েবসাইটের এক্সেস দিছে। এখন কথা হচ্ছে আপনি ওর ওয়েবসাইট, তো এইটা হচ্ছে তার ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট, এই যে আপনাদের সামনে আমরা যে ওয়েবসাইটটা মাত্র ক্রিয়েট করলাম। এখন এই ওয়েবসাইটটা চেঞ্জ করতে হলে এই ওয়েবসাইটের ভিতরে তো ঢুকতে হবে, ঠিক না? আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড আছে, ভিতরে কিভাবে ঢুকবে? এটা কিন্তু ক্লায়েন্ট দিবে না, অনেক সময় দিবে না, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট দিবে, বাট কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট দিবে না। এটা আপনাকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে wp-admin।
একটা ওয়ার্ডপ্রেস সাইটের লগ ইন অপশনটা হচ্ছে wp-admin, এই কথাটা লিখে এন্টার দিতে হবে। এই যে দেখেন লগ ইনের জায়গাটা চলে আসছে। যত ওয়ার্ডপ্রেস সাইট আছে সবগুলোর পরে যদি আপনি wp-admin কথাটা লিখেন এই অ্যাক্সেসটা চলে আসবে। এবার আমি হচ্ছে এটাকে ইউজার নেম বসাই দেই, পাসওয়ার্ড বসাই দিই। এখনই দেখেন বুম, আমার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। ইজি না? কতক্ষণ লাগছে বলুন তো? আপনাদেরকে বলতেছি, বিভিন্ন জিনিস দেখাচ্ছি, কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, তাতেই হচ্ছে ক্লাস শুরু করার পর আমার 40 মিনিট লাগছে। সো আমি যদি শুরু করছি 35-এ, স্যার 40-এ বলতে পারেন শুরু করছি, দ্যাট মিন্স আধা ঘন্টা লাগছে। সো আর যদি আপনারা না বুঝিতাম তাহলে আরো অর্ধেক টাইম লাগবে। সো আপনারা কিরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এভাবে? স্যার পারবো। ইনশাআল্লাহ। ওকে, পারবো স্যার ইনশাআল্লাহ। এখন আছে আমাদের নেক্সট প্ল্যানটা বলি। আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের এই প্রত্যেকটা জিনিস বুঝাই দিব, নেক্সট ক্লাসে বুঝাই দিব। তাহলে আজকে কি করব? আজকে যেহেতু আপনাদের হোমওয়ার্ক অলরেডি কিন্তু আমি দিয়ে দিছি, আজকে আমাদের যে জিনিসটা দরকার, বুঝেন আর না বুঝেন, আমি আপনাদের কিছু কাজ দেখাই দিব। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, এই কাজগুলো আপনাদেরকে করতেই হবে, এবং সেটা একটু খেয়াল করেন। এবং আমি সবাইকে বলতেছি কাগজ কলম নিয়ে বসেন, লিখে রাখেন যে প্রথম কি কাজ করতে হবে, সেকেন্ড কি কাজ করতে হবে। আমরা ফেজ 1 এর কাজটা হয়ে গেছে। ফেজ 1 এ হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার কাজ। এই হচ্ছে আমরা এখানে যদি আমরা একটু মাউসটা রাখি, শুধু রাখলাম, এই যে ভিজিট সাইট ক্লিক করি, এই যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে আমার ফেজ 1 এর কাজ, যেখানে আমি কি করছি, ফার্স্টে দুইটা সফটওয়্যার ডাউনলোড করছি, জাম্প আর ওয়ার্ডপ্রেস। সেকেন্ডে কি করছি, জাম্পটাকে আমরা ইনস্টল করছি। ইনস্টল করা হয়ে যাওয়ার পরে 3 নাম্বার স্টেপে কি করছি, আমরা হচ্ছে জাম্প ফোল্ডারের ভিতরে ঢুকে htdocs এর ভিতরে ঢোকার পরে ভিতরে যা যা আছে পুরো জিনিসটা আমি ডিলিট করছি। করার পরে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যেই নামে একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করলাম। 4 নম্বরে যেটা করছি, ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড করছি সেই জিনিসটা আমি তার ভিতরে রাখছি। রাখার পরে সেটাকে আনজিপ করছি। করার পরে জিপ ফোল্ডারটাকে আমি ডিলিট করছি। ডিলিট করার পরে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে ঢোকার পরে সেই পুরো জিনিসটা আমি ওয়ার্ডপ্রেসের বাইরে আনছি, আর ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এমটি হয়ে গেছে। সো এমটি যেহেতু হয়ে গেছে আমি ডিলিট করে দিছি। তারপরে হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি, localhost/phpMyAdmin, অথবা কন্ট্রোল প্যানেলে যে অ্যাডমিনে ক্লিক করে আমি হচ্ছে কি করলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। করার পরে আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। এটা গেল আপনাদের ফার্স্ট ফেজের কাজ। এখন সেকেন্ড ফেজে কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এরকম, আপনি মনে করেন এটা স্টার্ট করে কাজ করলেন, সারা রাত জেগে কাজ করলেন, সকালবেলা আপনি পিসিটা শাটডাউন দিয়ে ঘুমাইছেন। এরপরে যখন আপনি ওপেন হবেন, এরপরে যখন আপনি আবার পিসি অন করবে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা আর স্টার্ট হবে না, আর লগ ইন হবে না। কেন হবে না? কারণ আপনার পিসিটা সার্ভারটা অন হয় নাই। সো আপনি কি করতে হবে, তখন এই যে স্টার্ট মেনু দেখতেছেন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে জাম্প কথাটা লিখবেন। এই যে জাম্প কন্ট্রোল প্যানেল অপশনটা চলে আসবে। এটা আসার পরে আপনারা কি করবেন, এই দুইটাকে আবার স্টার্টে ক্লিক করবেন। যখনই স্টার্টে ক্লিক করবেন তখনই হচ্ছে ধরে নিবেন আপনার পিসিটা সার্ভারে পরিণত হয়ে গেছে। তখন আপনি আবার কিভাবে ঢুকবেন, আপনি লিখবেন হচ্ছে লোকাল হোস্ট, এইটা লিখবেন। এরকম অপশন আসবে, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাকে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই যে এইবার হচ্ছে এখানে একটু মাউস রাখলে এই যে ড্যাশবোর্ডের সেকশনটা ক্লিক করেন, ড্যাশবোর্ড চলে আসছে। আর লগ ইন করতে বললে আপনি তো লগ ইন করতেই পারবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এবার আসেন আপনাদের হোমওয়ার্কের প্রথম অপশনটা হচ্ছে থিম। ফেজ 2 কাজ শুরু করলাম, আমরা সেকশন 2 কাজ শুরু করলাম। প্রথম অপশন আমি আপনাদেরকে ম্যান্ডেটরি দিয়ে দিচ্ছি, ম্যান্ডেটরি। আপনাদেরকে থিম চুজ করতে বলছি, বিজনেস কনসাল্ট। এই থিমটা এখানে যতজন আছেন সবাই চুজ করবেন, বিজনেস কনসাল্ট থিমটা সবাইকে চুজ করতে হবে। আপনারা এক একজন এক একটা থিম যদি ইউজ করেন, প্রবলেমটা হবে আমি যখন এখানে এক একটা জিনিস দেখাইতে যাব, অনেকে বলবেন স্যার আমার এখানে এই অপশনটা আসতেছে না, স্যার আমার এখানে এই অপশনটা আসতেছে না।
তখন প্রবলেমটা আমাকে কি অ্যান্সার দিতে হবে মুখস্থ, আপনি যে থিমটা নিছেন সেই থিমটা এই জিনিসটা সাপোর্ট করতেছে না, কিছুই করার নেই। সো আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, থিমটা এডিট করতে হবে, আর এডিট করার জন্য আপনাকে কোড জানতে হবে, যেটা আপনাদের পক্ষে পসিবল না। সো আপনারা কি করবেন, এই জন্য আপনার প্রবলেমটা ফেস করবেন। এই কারণে আপনাদের সবাইকে কি করতে হবে, বিজনেস কনসাল্ট এই থিমটা ইনস্টল করবেন। কোথায় পাবো এই থিমটা, এই যে অ্যাপিয়ারেন্স, এই যে দেখেন থিমের নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স থিম নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে এই যে দেখেন কারেন্টলি 3টা থিম আমার দেওয়া আছে, কারেন্টলি 3টা থিম আমার দেওয়া আছে। সো আমি কি করব, এই থিম আমি চাচ্ছি না, আমি চাচ্ছি নতুন একটা থিম। সো নতুন থিম যেহেতু চাচ্ছি, এই যে অ্যাড নিউ অপশন আছে, অ্যাড নিউতে ক্লিক করব। সো অ্যাড নিউতে যখনই ক্লিক করব, এখানে দেখেন আমার হাজার হাজার থিম আছে, এইখানে হচ্ছে আমাকে এই সার্চ থিমের ভিতরে পেস্ট করব। এখন হচ্ছে সে আমাকে কি করবে, সে আমাকে সাজেস্ট করবে যে বিজনেস কনসাল্ট থিমটা, এই যে দেখেন বিজনেস কনসাল্ট থিম, আপনাকে কি করতে হবে, এই থিমটা ইনস্টল করতে হবে। সো আপনারা কি করবেন, এই যে ইনস্টলে ক্লিক করবেন। সো ইনস্টলটা হোক, আমরা একটু ওয়েট করি। স্যার এক একজনকে এক একটা ইনস্টল করবে থিম নিয়ে? জি মানে এখানে তো অনেকগুলো থিম, এক একজন এক একটা করে থিম নিয়ে ইনস্টল করবে না নাকি? না না, সবাইকে ফিক্সড একটাই থিম ইউজ করতে বলছি, বিজনেস কনসাল্টেন্ট, অন্য কোনো থিম অ্যাপ্রুভ না, আমি আগেই বলতেছি। দেন হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অল টাইম আপনাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ইনস্টল করতে হবে, দুইটা হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। সো আমরা অ্যাক্টিভ করছি। এখন যদি আমি আমার ভিজিট সাইটে যাই, এই হচ্ছে আমার দেখেন থিমটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমাদের দেখেন 1 নাম্বার কাজটা কিন্তু হয়ে গেছে। ইজি না? জি স্যার। ওকে, সো আমার থিম ইনস্টল হয়ে গেছে। সেকেন্ড কাজটায় আসি, নিড টু ক্রিয়েট 7 পেজেস। আপনাকে আমি 7টা পেজ ক্রিয়েট করতে বলছি, 7টা পেজ ক্রিয়েট করতে বলছি। সো এইটা হয়ে যাওয়ার পরে, এই পেজ ক্রিয়েট করার আগে আপনারা এই সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে রিডিং এ যাবেন। ঠিক আছে, সো আমি আগে একটু দেখাইনি, এই যে দেখেন পেজ নামে একটা অপশনই আছে, পেজ নামে একটা অপশনই আছে। আমি যদি অল পেজে যাই, সো আমার এই মুহূর্তে 2টা পেজ আছে, প্রাইভেসি পলিসি আর স্যাম্পল পেজ নামে 2টা পেজ আছে। আপনারা কি করবেন, এই রিডিং এ যাবেন, যাওয়ার পরে ইওর হোম পেজ ডিসপ্লে, এখানে লেটেস্ট পোস্ট আছে, এটার জায়গায় আপনারা দিবেন স্ট্যাটিক পেজ, মানে ফিক্সড করে দিতে যাচ্ছেন, সেটার নাম কি, এই স্যাম্পল পেজটাকে সিলেক্ট করবেন, স্ট্যাটিক ফিক্সড পেজটা দিয়ে হোম পেজকে স্যাম্পল পেজ দিয়ে আপনারা সেভ চেঞ্জ বসায় দিবেন। এটা হচ্ছে আপনাদের 7টা পেজ ক্রিয়েট করার আগে ফার্স্ট কাজ। ওকে, ক্লিয়ার সবার? সো এবার হচ্ছে এই বাসায় কি হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা মনে হয় আসে, তাহলে আপনি ভিডিওটা দেখেন। সো এইটা কেটে হচ্ছে কেটে আপনার আসে। 1 নাম্বার পেজ, স্যাম্পল পেজটা হচ্ছে আপনার 1 নাম্বার পেজ, মানে এটা হচ্ছে রিলোড দিব, রিলোড দেওয়ার পরে এই যে দেখেন এখন চলে আসছে ফ্রন্ট পেজ চলে আসছে। সো এটা হচ্ছে আপনার 1 নাম্বার পেজ। এইবার হচ্ছে আমরা কি করব, এই পেজে দেখেন পেজের মধ্যেই কিন্তু আছে অ্যাড নিউ এর অপশন আছে। সো আমরা নতুন নতুন পেজ ক্রিয়েট করব অ্যাড নিউতে ক্লিক করলে। সো ক্লিক করলাম, সো অ্যাড নিউতে ক্লিক করলাম, এই যে দেখেন একটা পেজ, মানে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ। আমি কয়টা পেজ চাইছি, 7টা, 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা পেজ আপনারা ক্রিয়েট করবেন। তার মধ্যে এটা হচ্ছে আপনার হোম পেজ। সো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট, ক্রিয়েটিভিটি ওয়েবসাইট ছাড়া, আমি আবার বলতেছি, ক্রিয়েটিভিটি ওয়েবসাইট ছাড়া যে কোনো একটা পেজ নেবেন, যে কোনো একটা পেজ,
যে কোনো একটা পেজ দিবেন, যেমন আমি হচ্ছে ক্রিয়েটিভ আইডি নিচ্ছি, তো আপনারা কেউ ক্রিয়েটিভ আইডি নিতে পারবেন না, ক্রিয়েটিভ আইডি নিতে পারবেন না। সো এখান থেকে আমি যে কোনো একটা পেজের হোম পেজটা কপি করলাম, এই যে কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে এই যে এখানে আমার যে এডিট আছে স্যাম্পল পেজটা জায়গায় বসাইলাম, আর এর ভিতরে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমি কপি করে আমি হচ্ছে এই যে ভিতরে যে কন্টেন্ট আছে, ডেস্কটপে যে কন্টেন্ট আছে, এইটা জায়গাটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে বসাই দিলাম, দেন আপডেটে ক্লিক করব। সো আমার 1 নাম্বার পেজটা হয়ে গেছে। ভিউ পেজ যদি ক্লিক করি, এই যে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমার একটা পেজ কমপ্লিট। সেকেন্ড পেজটা মুখস্থ অ্যাবাউট আস। সো যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজটায় যাবেন, যাওয়ার পরে তাদের অ্যাবাউট আস সেকশনটা কপি করে নিয়ে এসে বসায় দিবেন। সো দেখেন আমি অ্যাবাউট আসের জায়গায় অ্যাবাউট আস, ডেস্কটপের জায়গায় এই যে ডেস্কটপ বসাইলাম, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম। ওকে, সো এটা যদি ভিউ পেজে ক্লিক করি, সো আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমার অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা পেজ। আমি এই নামের একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। সো এখানে আমি লিখি ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখলাম, ডিজিটাল মার্কেটিং লিখলাম। আর আমার যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা এখানে প্রোডাক্ট লিখবেন অথবা সার্ভিস লিখবেন, আপনার যেটা যা মন চায় সেরকম একটা লিখবেন। সো আমি ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টটা কপি করে নিয়ে আসলাম, এই যে আমার এখানে বসায় দিলাম, দেন আমি পাবলিশে ক্লিক করলাম। ওকে, সো এটা বসায় দিলাম, গেল। তারপরে হচ্ছে আমি আরেকটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, পাবলিশ দিয়ে নেই, পাবলিশ দিয়ে নি, পাবলিশ হয়ে গেছে। আরেকটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, এসইও নামের একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট থেকে এইভাবে কপি করে নিয়ে আসবেন, এইভাবে 7টা পেজ। জি বলেন স্যার। যে কোনো ওয়েবসাইট না বলে স্যার, যে যেটা ওয়েবসাইট নিয়েছিল আপনি দিয়েছিলেন যেটা সিলেক্ট হ্যাঁ, করতে বলেছেন, আপনার ইচ্ছা, আমার কোনো ওখান আপত্তি থেকেও নেই। হতে পারে। আচ্ছা, হ্যাঁ, ওই সাইটটার উপরে করেন, আমার কোনো আপত্তি নেই। সো তারপরে আরেকটা দিলাম হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া। আমার দরকার আপনারা 7টা পেজ ক্রিয়েট করবেন, তার মধ্যে একটা কিন্তু ফিক্সড হোম পেজ, স্যাম্পল পেজটা কিন্তু আমি দেখাই দিছি। এটা ছাড়া অ্যাড নিতে যে 6টা পেজ ক্রিয়েট করবেন, মনে থাকবে সবার? বাকিরা কোনো কথা বলতেছে না, বাকিদের কি মনে থাকবে? স্যার জি স্যার। কঠিন লাগতেছে অনেক? স্যার হঠাৎ করে মনে হলো হোম পেজটা কি করেছিলাম জানো। আচ্ছা, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই, আবার পেজগুলো দেখাবো। ক্রিয়েট করলেন কিভাবে এটা দেখুন, এটা দ্রুত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সো আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। দেখেন, ড্যাশবোর্ডে হোমে গেলাম। আমি আপনাদেরকে বলছি পেজ ক্রিয়েট করতে, আপনারা আমাকে বলেন আপনাদের চোখের সামনে পেজ নামে কোনো অপশন দেখতেছেন? জি স্যার আছে, লেফট দেখছেন না? সাইডে আছে। আমি এই যে পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করছি। এখন কথা হচ্ছে আপনারা নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি কি বলছে, স্যার বলছে 6টা পেজ ক্রিয়েট করতে, টোটাল 7টা পেজ ক্রিয়েট করতে বলছে, টোটাল 7টা পেজ ক্রিয়েট করতে বলছে, বাট 6টা পেজে আমাকে বসাইতে হবে। সো এখন হচ্ছে কোথায় বসাবো, বসানোর একটাই জায়গা, এই যে অ্যাড নিউ, এটা রাইট বাটন ক্লিক করেন, ওপেন নিউ ট্যাব দেন, এই যে আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে, এই যে চলে আসছে। টাইটেলটা কি? কন্টাক্ট আস, এটা আমার বাকি আছে। আর এখানে বডিটা হচ্ছে লিখলাম কিছু একটা লিখলাম, প্লিজ ফিল দা ফর্ম বিলো টু গেট ইন টাচ। সো এইভাবে আপনারা 6টা পেজ ক্রিয়েট করতে বলছি আমি আপনাদের, 6টা। বুঝাতে পারছি সবাইকে? তারপরে স্যার এই যে প্লাসে দিয়ে দিয়ে জি, তারপরের পেজগুলো কি এই যে এখানে প্লাসে দিয়ে করব? অ্যাড দিতে যে আপনারা পেজ ক্রিয়েট করবেন।
আচ্ছা শুধু আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমি যেমন হচ্ছে দেখেন ফ্রিল্যান্সিং পেজের মধ্যে অনেক বড় কন্টেন্ট নিছে, এক লাইনে কন্টেন্ট দিয়ে না ফকিরের মতো, অ্যাটলিস্ট কপি যখন করবেন একটা ওয়েবসাইট থেকে ফুল কপি করেন। আর এই ক্ষেত্রে যেই ওয়েবসাইট থেকে আপনারা কপি করবেন তার কোনো প্রবলেম হবে না, তার কোনো প্রবলেম হবে না, কারণ কি আপনারটা তো লাইভ সাইট না। ওকে স্যার তো বুঝতে পেরেছি। স্যার আমার একটা ছোট্ট কোয়েকশন স্যার, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম পেজের টাইটেলটা, স্যার শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম টাইটেলটা, তো ওই সম্পর্কেই তো আমি কন্টেন্টটা লিখবো তাই না? হ্যাঁ ডেফিনেটলি ওর ভিতরে আপনাকে এখন লিখতে বলি নাই, আপনার দরকার আপনি ডেভেলপমেন্ট শেখাচ্ছি, আপনার লেখার দরকার না, আপনি একটা ওয়েবসাইটে যা যা আছে তা সেটা কপি করে বসায় দেন। যা তা বসাই দিলে হবে স্যার, নাকি এটা মানে বিস্তারিত যে সম্পর্কে ইয়া করবো ওই সম্পর্কে? ওমর আলী স্যারকে একটু অস্কার অস্কার ছুড়ে মারেন। এটা ওনার কি ছিল স্যার, ওনার ওইটা ধরেই বলেন তাহলে বুঝবে। আমি তো সেটাই তাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি এখন মার্কেটিং করতেছেন না, আপনি একটা ডেভেলপমেন্টের কোর্স করতেছেন আগামী 2টা ক্লাস। এখন এই পেজটার ভিতরে আমি ক্রিয়েটিভিটি এই ফ্রিল্যান্সিং এই হেডিং নিছি, এর ভিতরে যেই কন্টেন্ট আছে আমি তো পড়ি নাই, আমার সুন্দর দরকার এইটা কপি করে এখানে বসাই দিছি, সো দ্যাট আমার অ্যাটলিস্ট যেন পেজটা মানে অ্যাটলিস্ট পেজের মতো লাগে, এই কারণে আর কিছুই না। আমি কি পড়ছি, আমি কিন্তু পড়ি নাই। ঠিক আছে স্যার আপনি বলছেন কপি করতে, যদি এই কপি ওয়েবসাইটে করে দেব শেষ। হ্যাঁ যদি মনে করেন আপনি যেই সাইটের কাজ করতেছেন সে ফ্রিল্যান্সিং, আমি যদি চাই মনে করেন আপনি গুগল থেকে অন্য একটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে আসেন, আমি চেক করতে যাব না, আমি পড়তে যাব না যে হেডিং কি এর ভিতরে কন্টেন্ট কি দিচ্ছেন, আমার কাজ কিন্তু এটা না, আমার দরকার আপনি পেজ ক্রিয়েট করতে পারছেন কিনা। আমি কন্টেন্ট পড়বো না স্যার। রাইট স্যার। এখানে কি লিখছেন, আপনি যদি হিজিবিজি লিখতে থাকেন, লাইক এই যে এরকম হিজিবিজি লিখে যদি আপনি 15 লাইন করেন আমার সমস্যা নাই, আমি শুধু বলছি এরকম যেন লাইনটা একটু বড় হয়, এটা চাইছি শুধুমাত্র, লেখা কি আছে এটা আমার দরকার নেই। ওকে সো আপনারা হচ্ছে 7টা পেজ ক্রিয়েট করছেন সবাই, এইবার হচ্ছে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মেনু ক্রিয়েট করতে হবে। মেনু কেন মেনু, এই যে সেকশনটা দেখতেছেন এটাকে বলা হয় মেনু বলা হয়, এটাকে মেনু বলা হয়। আমি যদি আমার ওয়েবসাইটে একটু যাই, এই হচ্ছে আমার ওয়েবসাইট, সো আপনারা একটু খেয়াল করে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এই যে এতগুলা পেজ ক্রিয়েট করলাম, একটা পেজও কিন্তু নাই, শো করছে নাই, কেন? কারণ আমার ওয়েবসাইটে এরকম মেনু নাই, সো আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। সো এই মেনুটা ক্রিয়েট করার জন্য আমার এই ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখেন মেনু নামে একটা অপশনই আছে, মেনু, এই মেনুতে আমরা ক্লিক করব, মেনুতে আমরা ক্লিক করব, করার পরে আমাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। সো আমি একটা দেই মেইন মেনু নামে একটা ক্রিয়েট করি, আর সাথে এটাকে প্রাইমারি দিয়ে দিই, মেইন মেনু আর এটা প্রাইমারি দিয়ে দিই, ঠিক আছে? দেওয়ার পরে এই যে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, সো আমার মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি চাচ্ছি, এই মেনুর ভিতরে আমার এই পেজগুলো চাচ্ছি। সো এখন দেখেন তো এই আমি মেনুতে আছি, আপনারা কি পেজ নামে কোনো অপশন দেখতে পাচ্ছেন এই মেনুর ভিতরে? জি স্যার। কোথায় বলো তো? অটো এন্ড পেজেস, অ্যাড মেনু আইটেমের মধ্যে এই যে পেজ দেখেন পেজ আছে, সো আপনারা এই ভিউ অলে ক্লিক করবেন, করার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, দেখেন আপনার এখানে যতগুলা পেজ আছে সবগুলো এর মধ্যে চলে যাবে। সো আমি ভিউ অলে দিয়ে সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করি। সো এখন হচ্ছে এই যে দেখেন আমার সবগুলা মেনুতে চলে আসছে, এখন আমি সেভ করলাম। এইবার হচ্ছে আমি যদি একটু রিলোড দেই, সো এই যে দেখেন চলে আসছে। এখন আপনারা বলেন তো সবার প্রথমে কি লেখা থাকে নরমালি এখানে, এরকম কথা লেখা থাকে না হোম কথাটা লেখা থাকে? হোম কথাটা লেখা থাকে। সো আমি চাচ্ছি এই কথাটা, আমি তো এইখানে দিছি বলে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, আমি চাচ্ছি মেনুর কনটেক্সটটা, মেনুর কথাটা চেঞ্জ করতে, এই কথাটা চেঞ্জ করতে না। সো আমি যদি মেনু চেঞ্জ করতে চাই তাহলে আমাকে মেনু থেকে চেঞ্জ করতে হবে, আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কোথা থেকে চেঞ্জ করতে হবে, পেজে যেয়ে চেঞ্জ করতে হবে। লাইক এই যে দেখেন পেজ, এই যে পেজ, এই পেজে যে আমাকে এডিটে ক্লিক করলে এখন হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো, এখন হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো। বাট আমরা কোনটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা না এটা? এটা
মেনুটা চেঞ্জ করতে হলে মেনুতে যাব, মেনু এই যে দেখেন তীর চিহ্ন আছে, এখানে আমরা পুরোটা সিলেক্ট করে ডিলিট করি, করে এখানে হোম কথাটা লিখে দিই। এবার সেভে ক্লিক করি। এখন যদি আমার ওয়েবসাইটটা আমি রিলোড দেই, এই যে দেখেন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে নরমালি কন্টাক্ট আস কি সবার প্রথমে থাকে না লাস্টে থাকে? লাস্টে। শেষে থাকে। লাস্টে থাকে। এখন হচ্ছে আমি লাস্টে আনতে যাচ্ছি, এই মেনুতে এর গলা ধরে নিচে টান দিব, এই যে লাস্টে চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে আমি চাচ্ছি কি এরকম সাব মেনু করতে যাচ্ছি। এই কোর্সের ভিতরে আমার ডিজিটাল মার্কেটিং এসইও এইভাবে আছে, তো আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি এসইও রাখতে আর সোশ্যাল মিডিয়া রাখতে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসইও আর সোশ্যাল মিডিয়া রাখতে। সো এই যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসইওটাকে টান দিয়ে একটু ডান দিকে সরাই দিব, সোশ্যাল মিডিয়াকে উপরে টান দিয়ে একটু ডান দিকে সরাই দিব, ডান দিকে সরাই দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। রিলোড দেই, এই কন্টাক্ট আস দেখেন চলে গেছে লাস্টে। এই দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসইও আর সোশ্যাল মিডিয়াটা চলে আসছে। বুঝতে পারছি সবাই কি এতটুকু? জি স্যার। আচ্ছা, তারপরে আর একটা জিনিস যেটা আপনাদের হোমওয়ার্কের মধ্যে কিন্তু নাই, কিছু জিনিস আমি এইভাবে কাজটা করছি, হোমওয়ার্কের মধ্যে জিনিসটা নাই, বাট তারপর আপনাদের করতে হবে। যেমন দেখেন মেনু ক্রিয়েট করা কিন্তু এখানে নাই, কিন্তু সেকেন্ড স্ক্রিনশটে হচ্ছে ড্যাশবোর্ডের মেনু, মানে হচ্ছে এই মেনুতে যে একটু নিচে নামবেন, আমি এই পুরো মেনুটা আপনাদের দেখতে চাই, এখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা কিভাবে নেবেন? এই যে স্টার্ট মেনু আছে এখানে ক্লিক করবেন, SNI, এই যে স্নিপিং টুল একটা অপশন আছে, আপনাদের প্রত্যেকের পিসিতে এই অপশনটা আছে যারা উইন্ডোজ চালান। সো বলতে পারবেন না যে স্যার স্ক্রিনশট আমার নেওয়ার জায়গা পায় নাই, আমার টুলসটা কাজ করে নাই, এরকম যাতে বলতে না পারেন এই জন্য দেখাই দিলাম। আপনারা আবার দেখাচ্ছি, আপনারা এই স্টার্ট পেনতে ক্লিক করবেন, SNI এই কথাটা লিখবেন, দেন এই স্নিপিং টুল ক্লিক করবেন, দেন এই যে নিউ অপশনটা আসবে এই নিউতে ক্লিক করবেন। আপনারা অল টাইম হচ্ছে এই পুরাটা নিবেন, অল টাইম। পুরাটা বলতে বুঝাচ্ছি একদম এই দেখেন ইউআরএলটা সহ আপনারা সব সময় নেবেন, এই ইউআরএলটা সহ। আপনারা আজ থেকে যত স্ক্রিনশট আমাকে দিবেন এই ইউআরএলটা যেন নেওয়া থাকে। আমি এখান থেকে আপনাদের এই ইউআরএলটা দেখবো আর এই সেকশনটা দেখবো। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড স্ক্রিনশট, হোমওয়ার্কের সেকেন্ড স্ক্রিনশট। আচ্ছা, এখন আসি যেটা বলতেছিলাম, একটা কোম্পানি ওয়েবসাইটে ডান সাইডে কি এরকম অপশন থাকে? থাকে না, এগুলাকে বলা হয় উইজেট, এগুলাকে বলা হয় উইজেট। সো আমি উইজেটটা রিমুভ করতে চাচ্ছি। সো এটা রিমুভ করার জায়গাটা কোথায়? এই যে দেখেন অ্যাপিয়ারেন্সের পরে উইজেট নামে একটা অপশন আছে, দেখছেন? উইজেটে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এই যে দেখেন মেইন সাইড বার, এটা হচ্ছে সাইড বার। সো আমি এই সার্চ বারে এই তীর চিহ্নতে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, সার্চটা ডিলিট হয়ে গেছে। রিলোড দেই, দেখি সার্চটা যায় কিনা। এই যে দেখেন সার্চটা চলে গেছে, তার মানে আমরা ঠিক জায়গায় আছি। সো আমাকে এখন কি করতে হবে? ডিলিটে ক্লিক করতে হবে, সবগুলো আমি রিমুভ করব। স্যার তাই কেন তাহলে? এটা থিমের সাথে, ওই যে বললাম আমি যে থিমটা চুজ করতে বলছি এই থিমের সাথে এটা চলে আসে, চলে আসে, যায় না। সো আমরা এটা সরাই নিলাম। ঠিক আছে। তো আপনারা যদি এক একজন এক এক থিম নিলে এক এক রকম আসবে, সো এটা রিমুভ করতে হয়। এইবার আসেন আমাদের পরের হোমওয়ার্কটা আসি। তারপরে আমি আপনাদের বলছি লোগো আপলোড করতে বলছি। লোগো আপনারা হচ্ছে গুগলে যাবেন, যাওয়ার পরে লোগো কথাটা লিখবেন, বা আপনার কোম্পানি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আমার দরকার যে কোনো একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ লাইক এই অ্যামাজনের এরকম ইমেজ আপনারা কপি করবেন, কপি করবেন বা সেভ করবেন। করার পরে এখন আপনারা আমাদের পেজে আপলোড করবেন। এই যে আমাদের ওয়েবসাইট, আমরা এখানে লোগো আপলোড করব। সেটা কিভাবে আপলোড করব? এই অ্যাপিয়ারেন্সের ভিতরে কাস্টমাইজ নামে একটা সেকশন আছে, কাস্টমাইজ ক্লিক করলাম, কাস্টমাইজে। এই কাস্টমাইজে যে এই যে দেখেন সাইট আইডেন্টিটি নামে একটা অপশন আছে, এখানে দেখেন লোগো আপলোড করার জায়গা আছে। লোগো আপনি যে সাইট টাইটেল বসাইছিলেন শুরুতে, চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি হচ্ছে ট্যাগলাইন চাইলে এই যে ট্যাগলাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এটা আপলোড করার আগে এটা দেখাই দিলাম। এটা আপলোড করার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে লোগো বা সাইট আইকন যাই বলি না কেন সবগুলো কি একটা ইমেজ না? ঠিক তো?
সো ইমেজগুলো নরমালি একটা ওয়েবসাইটে ইমেজগুলো থাকে এই মিডিয়ার মধ্যে থাকে, মিডিয়ার ভিতরে। সো মিডিয়াতে আমি ক্লিক করলাম। মিডিয়ার ভিতরে দুইটা অপশন, একটা লাইব্রেরি, একটা অ্যাড নিউ। লাইব্রেরি মানে এই মুহূর্তে কতগুলা ইমেজ আপনার এই ওয়েবসাইটের মধ্যে আছে, আর অ্যাড নিউ মানে হচ্ছে আমি নতুন করে আপলোড করতে চাচ্ছি, এই যে অ্যাড নিউ। সো আমরা তো এই মুহূর্তে কোনো ইমেজ নাই, ইমেজ আপলোড করতে চাচ্ছি, সো অ্যাড নিউতে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। এখন আমার কাছে কিছু ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেই ইমেজগুলো আপলোড করে দিব। সো এই কারণে আপনাদেরকে ফার্স্টে বললাম ইমেজ কিছু আগে ডাউনলোড করে নেবেন। আমি বেশ কিছু ইমেজ ওপেন করলাম, এখন হচ্ছে দেখেন সব ইমেজ আমার কি হয়ে গেল, আপলোড হয়ে যাবে এখানে। সো এই যে হয়ে যাচ্ছে। স্যার আমরা কোনগুলি দিব? আপনারা, আমি এখানে কোনগুলি দিছি, আমি আমার ফেভারিট একটা সিরিজ আছে, সেই সিরিজ থেকে গুগলে যে ডাউনলোড করে নিয়েছি ইমেজ। আপনারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নেবেন। লাইক আমি দিছি এইভাবে মানি হেস্ট, আমার ফেভারিট একটা সিরিজ আছে, এটা লিখে সার্চ করছি, এখান থেকে ইমেজ ডাউনলোড করছি। বুঝছেন এবার জিনিসটা? আমি তো বলছি যে আপনাদের পুরো হুবহু হইতে হবে তা না, আপনার করতে পারলেই হয়েছে। ক্লিয়ার ম্যাম? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, দেন এইবার আসেন আমরা আমাদের ওয়েবসাইটের লোগোটা ঠিক করব, লোগো আপলোড করব। সো লোগো আপলোড করার জন্য আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজে যাব, যাওয়ার পরে সাইট আইডেন্টিটি যাব। এই যে দেখেন সিলেক্ট লোগো, আমার তো অলরেডি লোগোগুলো আপলোড করা আছে, সো আমরা সেই লোগোটা এখন আপলোড করব। আমার লোগো কই দিলাম, সিলেক্ট লোগো, এটাকে টান দিয়ে ফুল করে দেই বা এতটুকুও করতে পারি, ক্রপ ইমেজ দিলাম। এই যে দেখেন লোগো হয়ে গেছে। আপনি যদি চেঞ্জ লোগো করতে চান সেটাও করতে পারবেন। সিলেক্ট দিলাম, এটাকে আমি ফুলই রাখতে চাচ্ছি, ফুল রাখলাম, ক্রপ ইমেজ দিলাম। সো এই যে দেখেন লোগো আপলোড হয়ে গেছে। আমি চাচ্ছি আমার ট্যাগ লাইনটা চেঞ্জ করতে, করে আমি পাবলিশ দিব। সো আমি চাচ্ছি আমার সাইট আইকন বসাইতে, সাইট আইকন। সো এই যে দেখেন হোয়াটসঅ্যাপে যে সিম্বলটা দেখেন এটা সাইট আইকন, জিমেইলের এটা সাইট আইকন, ফেসবুকের এটা আইকন, ক্রিয়েটিভের এটা সাইট আইকন। তো আমার এরকম কোনো আইকন নাই, সো এই আইকনটা আমি বসাইতে যাচ্ছি, সাইট আইকন। এর আরেক নাম হচ্ছে ফেভিকন। সো এই হচ্ছে ফেভিকন, আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারা গুগলে সার্চ করলে এরকম আইডি পেয়ে যাবেন। সো এই যে দেখেন হয়ে গেছে। এইবার আমি এটাকে কি করব, পাবলিশ দিয়ে দিব। সো আমার পাবলিশ হয়ে গেছে। দেখেন আমি যদি আমার সাইটটা একটু রিলোড দেই, এই যে দেখেন লোগো আপলোড হয়ে গেছে, দেন আমার এটা আপলোড হয়ে গেছে। ওকে, সো এই যে দেখেন লোগো, হেডলাইন, এই দুইটার কাজ আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার হেডার অ্যাড্রেস, এই যে দেখেন অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমি চাচ্ছি আপনারা চেঞ্জ করেন। সো এখানে আপনারা যে কাজটা করবেন, আপনারা হুবহু একটা অ্যাড্রেস নিয়ে আসার চেষ্টা করবেন, অরিজিনাল, অরিজিনাল বলতে মানে ফিল আনার চেষ্টা করবেন। এখন আপনারা এই যে এটা পাবলিশ দেওয়ার পরে ব্যাকে গেলাম, থিম অপশন, সরি, দেন থিম হেডার, এই হেডারে যদি যান, থিম হেডারে যদি যান, এই যে দেখেন আপনার সেই ফোন নাম্বার তোমার সব দেওয়া আছে। তো আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এক্স্যাক্টলি একটা ফিল দরকার, এক্স্যাক্টলি একটা ওয়েবসাইটের ফিল দরকার। সো ফেক নেম থেকে আমি একটা ফোন নাম্বার কপি করলাম, কপি করার পরে এই ফোন নাম্বারটা সরাই দিয়ে আমি আমার ফোন নাম্বারটা বসাইলাম। দেন ইমেইলের জায়গায় আমার ওয়েবসাইটের ডিএম ট্রেনিং না, আমার এটা হতে হবে অবশ্যই info@dmtraining.com, কারণ আমি দেখতে চাই ফাঁকিবাজি করছেন কি করেন নাই, আপনার এটা কি ওয়েবসাইট, আপনি ইমেইলটা কি ক্রিয়েট করছেন, মানে আপনারা ঠিকমতো করতে পারছেন কিনা, এটা আমার দেখার বিষয়। দেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে আমি এই যে অ্যাড্রেসটা কপি করলাম, আর ইউএস এর অ্যাড্রেসের ফার্স্টে কি বসে, সিটি বসে, এই জিনিসটাকে সরাই দিলাম আমি, এই যে ডিলিট করব, করার পরে বসাবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্টে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসের পরে একটা কমা বসে, লাইক এভিনিউ পরে একটা কমা বসবে, তারপরে হচ্ছে সিটি, তারপরে স্টেট, তারপরে জিপ কোড। পাবলিশে ক্লিক করলাম।
সো আমার এটা হয়ে গেছে। আমার এই ওয়েবসাইটটা যদি আমি এখন একটু রিলোড দেই, সো এই যে দেখেন আমার এই জিনিসটা আপডেট হয়ে গেছে। সো আমার হেডারটাও আপডেট হয়ে গেছে। লাস্ট একটা অপশন হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা কাজ আমি চাচ্ছি আপনাদের কাছে। তো আমার ওয়েবসাইটে সব কিছু আছে, সোশ্যাল মিডিয়া নাই। তো সোশ্যাল মিডিয়ার জন্য আমি একটা মেনু ক্রিয়েট করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। সো মেনু আমরা কোথায় পাবো? অ্যাপিয়ারেন্সে যে এই যে মেনু নামে একটা অপশন আছে, ওই সেম অপশনে আমরা আবার যাব। আমরা অলরেডি একটা মেনু ক্রিয়েট করছি যার নাম হচ্ছে মেইন মেনু। আমি আরেকটা মেনু ক্রিয়েট করব, সো ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব, আর এটার নাম দিব হচ্ছে সোশ্যাল মেনু দিব। সোশ্যাল মেনু, এই যে সোশ্যাল লিংক মেনু, আগে একটা মেনু আমরা ক্রিয়েট করে নিই, ক্রিয়েট করছি। এবার হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হয়ে গেল, ডিলিট করে দিলাম। স্যার আপনার নাম দিয়েছেন মনে হয় মেইন মেনু। ক্রিয়েট নিউ মেনু, আচ্ছা প্রাইমারি মেনু, এটা মেইন মেনু দিছি বলে প্রবলেমটা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি হবে সোশ্যাল মেনু হবে। এখানে আমরা একটা সোশ্যাল মেনু ক্রিয়েট করে ফেলাই। এই যে সোশ্যাল মেনুতে টিক দিলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করি। সো প্রাইমারি মেনু সিলেক্ট যদি করি, এই যে আমার মেইন মেনু চলে আসছে। দেন হচ্ছে আমি যদি এখন একটা সোশ্যাল মেনুতে ক্লিক করি, সো এই হচ্ছে আমার সোশ্যাল মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। বাট সোশ্যাল মেনুর ভিতরে কিছুই নাই। আমরা কি করব? এই কাস্টম লিংকে যাব, কাস্টম লিংকে যাব, যার পরে যে কোনো একটা ওয়েবসাইটের এই যে ফেসবুকের লিংকটা কপি করব, কপি করার পরে এইখানে বসাই দিব। দেন এইখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিংকটা ধরে নিচ্ছি, এই নামে হচ্ছে আমার ফেসবুকের পেজটা ক্রিয়েট করা আছে। দেন অ্যাড টু মেনু, এই যে ফেসবুকের লিংকটা ক্রিয়েট হয়ে গেছে। সো তারপরে হচ্ছে ইউটিউব বসাইলাম, ওয়াইটি অ্যাড টু মেনু, লিঙ্কডইন বসাইলাম, আইএন অ্যাড টু মেনু। দেন হচ্ছে ইনস্টাগ্রাম বসাইলাম, আইএনএস। তারপরে হচ্ছে জিএমবি, গুগল ম্যাপ, জিএমবি, এইভাবে বসাই দিলাম। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আমি একটু জাস্ট আমার লিঙ্কগুলা ডিএম ট্রেনিং, তো এই জিনিসগুলো আমি বসাইতে চাচ্ছি সবগুলোর মধ্যে। সো ওয়াইটিতে যাই, এই চ্যানেলের জায়গায় আমি এটা সরাই এটা বসাই দিলাম। লিঙ্কডইনে যাই, এটার জায়গায় আমি আমার কোম্পানির নামটা বসাই দিলাম। ইনস্টাগ্রামে যাই, এই জায়গাটাও আমি বসাই দিলাম। মাই প্লেসে যাই, এখানেও মনে করেন যে আমার যা আছে তাই থাকে। এবার সেভে ক্লিক করলাম। এখন যদি আমি আমার সাইটটা একটু রিলোড দেই, এই যে দেখেন আমার পুরো জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে আমার এটা একটু ভালো মতো আসতেছে না, সো এটা আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, সেভে ক্লিক করলাম, এই জিনিসটা চলে যাবে। সো এই যে দেখেন আমার 4টা সোশ্যাল মেনু হয়ে গেছে। এবার আসেন আপনারা ফার্স্ট স্ক্রিনশটটা কিভাবে দিবেন। ফার্স্টে স্টার্ট মেনুতে যাবেন, স্নিপিং টুল ক্লিক করলাম, এই যে নিউতে যাবেন, এইখান থেকে আপনারা এই পুরাটা কপি করবেন, করার পরে এই ফাইলে যাবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন, এখানে দিবেন স্ক্রিনশট 1 দিয়ে সেভ করে গ্রুপে আপলোড করবেন। তাহলে এট এ টাইম আমি কি কি বুঝতে পারবো বলে দিই। আপনাদের যে 7টা দিছি, এই 7টা জিনিস আমি বুঝতে পারবো। প্রথম হচ্ছে এটা দেখলে বুঝবো আপনি লোকাল হোস্ট করতে পারছেন, আপনি লোগো আপলোড করতে পারছেন, আপনি মেনু ক্রিয়েট করতে পারছেন। এই তীর চিহ্নটা দিয়ে আমি বুঝবো আপনারা সাব মেনু ক্রিয়েট করতে পারছেন, সোশ্যাল মেনু ক্রিয়েট করতে পারছেন, হেডারটা অপটিমাইজ করতে পারছেন, আপনি ট্যাগ লাইনটা অ্যাড করতে পারছেন। সো কত কিছু দেখতে পারো, বুঝতে পারছেন এই একটা কাজ দেখলে। সো পারবেন না সবাই করতে? স্যার ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ট্রাই করব। স্যার ওইখানে কি লোগো আর এই যে ব্যাকগ্রাউন্ড ছবির জন্য কোনো ধরনের সাইজ ডিপেন্ড করে কি? যদি করে তাহলে কি ধরনের সাইজ? হ্যাঁ, সাইজ চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়েবসাইট এরকম ওয়াইড ইমেজটা নেওয়ার, এরকম ওয়াইড ইমেজটা নেওয়ার, তাহলে আপনাদের জিনিসটা ভালো আসবে। নইলে দেখা যাচ্ছে এক একটা গাম্বুজ হয়ে যাবে। আমি দেখো ওয়াইড আকারে নিচ্ছি। সাইজ কত আপনি এই সাইটটা যে একটু দেখেন সাইজটা কত। আমি এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও ইন্সপেক্টে যদি যাই, বা এটা ডাউনলোড করলে আপনি দেখতে পারবেন। আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়ে তাও দেখা দিচ্ছি। সাতাশ। আবু সাদ নাই, রাহান বাচ্চা আছে, বিপর আছে, রবি আছে, শাহজাহান আহমেদ। ইয়েস স্যার। ফাইজা সাইদ ইকরামুল হক প্রেজেন্ট স্যার। আশরাফুল ইসলাম আনমন। ইয়েস স্যার। জয় কুমার মন্ডল। ইয়েস জয় স্যার। কুমার আছে। আবিদুল ইসলাম, বিলাল হোসেন, শাহিন সুলতানা। স্যার দিয়ে রেখেছে স্যার। প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান। ইয়েস স্যার। শামিলা এহসান। জাহিদুল আলম সায়েম। প্রেজেন্ট স্যার। নাদিমুল ইসলাম। ইয়েস স্যার। নাহিদ শারমিন টুম্পা। ইয়েস স্যার। সো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, সমস্যা নেই। স্যার আগামী সপ্তাহে কি ক্লাস হবে? মোস্ট প্রবাবলি না, এই কারণে বলতেছি ঈদের ছুটি আছে তো। আজকে লাস্ট ক্লাস। ঈদের আগে মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাস। 274/83। এটা আপনার লোগো না? হ্যাঁ, লোগো সাইজ। লোগো সাইজ আর আপনার ব্যাকগ্রাউন্ডের সাইজ বাইরে মানে আপনারা স্যার ডিজিটাল আমি দেখে মার্কেটার। নিব না স্যার। স্যার আমি দেখে নিব না। এক্স্যাক্টলি। স্যার হ্যাঁ, আমি একটা কথা আপনারা বলি। ডিজিটাল মার্কেটার। জি বলেন। স্যার আপনার উপরে ডান দিকে অনেকগুলো শর্টকাট বার আছে, এগুলা কিভাবে করেছেন? আমরা তো পারি না, খালি কোনটা? একমাত্র এটা? সার্ভারটা পাই। জি স্যার। উপরে এগুলা? এক্সটেনশন গুলো হ্যাঁ, এগুলো স্যার। ওই যে এক্সটেনশন গুলো কথা স্ট্রিমিং, বলতে। হ্যাঁ এক্সটেনশন, হ্যাঁ এগুলো এক্সটেনশন এক্সটেনশন। গুলা। স্যার এগুলো কিসের আচ্ছা মানে হচ্ছে আমার যেটা দরকার। আচ্ছা এটা হচ্ছে ওয়েব ডেভেলপার এক্সটেনশন। লাইক আপনাদের দেখায় না ইমেজ, সো মাঝে মাঝে আমার একটু দরকার হয় যে লাইক এই ইমেজটার ইউআরএলটা আমি জানতে চাচ্ছি। জি স্যার পটপট করে ফেলেন এটা। হ্যাঁ, এই যে ইমেজের যে ভিউ ইমেজ ইনফরমেশন, এটা মানে স্যার এটা কাজটা কি করেন। জানেন, এটা হচ্ছে শর্টকাট করার জন্য। আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে, বাট আপনাদের প্রথম দেখাচ্ছি না এই কারণে দেখা যাচ্ছে আপনারা আওলায় ফেলাবে। মানে অ্যাটলিস্ট ম্যানুয়াল শিখলে পরবর্তীতে আপনাদের এই জিনিসগুলো আপনাদের জন্য খুব ইজি হবে। আর আমি তো আপনাদের সাথে আসি, তো আপনারা অ্যাটলিস্ট সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা অ্যাটলিস্ট যখন শেষের দিকে হয়ে যাবে, অনেক এক্সপিরিয়েন্স মোটামুটি হয়ে যাবেন, আপনারা একদিন আমাকে কল করেন, আমি একদিন ক্লাসে এসে আপনাদের এই এক্সটেনশনের ব্যাপারগুলো আমি আপনাদের দেখাই দিব। জি স্যার যে স্ক্রিমিং ফ্রকটাও আপনি ইনস্টল করে দিয়েছেন এই শর্টকাট। টুলসটা দেখায় দেয় হচ্ছে আমার ওয়েবসাইটে কিসে করা সেটা। এই টুলসটা যেমন হচ্ছে আমি দেখাই দিই আগে, এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। সবসময় তো বলাটা পসিবল না, সো আমি এখন জানতে চাচ্ছি এই ওয়েবসাইটটা কিসে করা। সো এটা হচ্ছে আমার আরেকটা এক্সটেনশন, ওয়েব অ্যাপ্লাইজার। এই দেখেন সিএমএস বলেই দিছি, ওয়ার্ডপ্রেস। বুঝছেন কথা? সো এইরকম এক্সটেনশন কিছু ইউজ করি। এটা ইউজ করি হচ্ছে আমি যখন ওই যে ভিডিওর কাজগুলো করি, হ্যাঁ ভিডিওর কাজগুলো যখন করি, মানে আমাদের যে ক্রিয়েটিভিটি ভিডিওর এসইও করা লাগে ওটা করি আমি। সো মানে স্যার আমাকে দায়িত্ব দিয়েছে, সো ওটা যখন করি তখন এটা আমার সেটা হেল্প করে আর কি, যে ভিডিওর গুলো অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা দেন এটা হচ্ছে আমার টর্চ ভিপিএন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ভিপিএন ইউজ করে ইউএসএ তে ঘুরে আসি, তার বিভিন্ন জায়গাতে ঘুরে আসি। ঠিক আছে, এটা হচ্ছে মজ। এটা হচ্ছে আমার হচ্ছে লিঙ্কডইন ক্লাসের বা আমার
স্পেশালি ক্লাসে ঠিক না, আমার পার্সোনাল কাজের জন্য। লাইক একটা কোম্পানির লিড জেনারেশন যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমার হচ্ছে আপনার তো লিঙ্কডইন ক্লাস হইছে, আপনারা জানেনই। জি স্যার, scrap.io। হ্যাঁ, scrap.io, এখান থেকে অ্যাকচুয়ালি আমি লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ থাকি আর কি। সো লিঙ্কডইনে বিভিন্ন যার প্রয়োজন হয় তাদের কাছ থেকে আমি ইমেল আইডি কালেক্ট করে নিই পরবর্তী তাকে পাঠানোর জন্য, কোনো কিছু পাঠানোর জন্য। সো এরকম অসংখ্য অনেক জিনিসই আমার এখানে আছে আর কি, যেটা ছিল আমার দরকার। জি স্যার, আমাদের মাত্র কয়েকটা দেখা যায়, স্যার একটাও না। ওই যে টস যে এক্সটেনশনটা, এটার মাধ্যমে ওই বিভিন্ন জায়গায় বললেন ইউএসএ ঘুরে আসেন, তো আমাদের ফাইবার ওপেন থাকা অবস্থায় নাকি এটা করা যায় না? হ্যাঁ, আপনার আইপি চেঞ্জ হয়ে যায় না, আইপি চেঞ্জ হয়ে মানে ফাইবার কি বুঝবে, আপনি একই আইপিতে মানে একই অ্যাকাউন্ট দুইটা আইপিতে লগ ইন করে আছেন। আর স্যার আরেকটা বিষয় হলো, একজনে বললো যে ফাইবার অ্যাকাউন্ট, আমি যেমন গুগল ক্রোমে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখছি, প্লাস মজিলা ফায়ারফক্স আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে রাখছি, ডিফারেন্ট নামে দুইটা অ্যাকাউন্ট, তো একসাথে নাকি একই কম্পিউটারে দুইটা ইউজ করা যাবে? যাইবো? এটা কি ঠিক? না স্যার, মজিলা করেন ওপেন করেন, আপনার ম্যাক আইডি তো সেমই স্যার, ম্যাক আইডি সেমই। জি স্যার, এটাই একজন আজকে সকালে আমার বললো, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। স্যার আমি আমাদের পুরো ক্লাসের পক্ষ থেকে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। বলেন স্যার আমাদের সবগুলা ক্লাস আপনি নেন না, বাকি যে এটা ক্লাসগুলো। স্যার কোনোভাবে পসিবল, আমি আর সর্বোচ্চ একটা বা দুইটা ক্লাস নিতে পারি, এরপরে আমাকে কি পাবেন না। একই অবস্থা। আমি সত্যি আপনাদের রিকোয়েস্টের জন্যই আমি আসছি, সো এই কারণে আমি আসছি। সো মানে আমি বিশ্বাস করবেন না, আমি কতগুলো স্যাক্রিফাইস করে আসছি। আমরা স্যার গ্রেটফুল। তাহলে খুঁজতে আপনার বাসায় যাইতে হবে স্যার আমরা ক্রিয়েটিভ ইনস্টিটিউটে যাব আপনার জন্য। স্যার দরকার হলে আমরা সব অফলাইন ব্যাচ হয়ে যাব। আমি যে অফলাইন ক্লাস নিই তা না, আমি ক্লাসই নিই না এখন, ট্রাস্ট মি। আমি এমন না যে আপনাদের বাদ দিয়ে আমি আরেকটা ব্যাচে ক্লাস নিব, এমন কিন্তু না স্যার, মানে এটা ভাবলে আপনারা ভুল করবেন। স্যার আপনার আমি তো হচ্ছে ডিমার্সি তো অলমোস্ট শেষ, এখন আপনি নেবেন আমাদের, নিতে পারেন। আমার ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা লাগে না, ক্লায়েন্ট কমিউনিকেশন গুলা। তারপর হচ্ছে স্যারের মানে সিও স্যার কথা হচ্ছে, তুমি ক্লাস কেন নি, তুমি হচ্ছে দেখবা তোমার যত ট্রেনার আছে প্রত্যেকটা ব্যাচ ভিজিটে যাবা, তাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করবা, প্লাস হচ্ছে তোমার এত বড় টিম গুলা ম্যানেজ করবা, প্রোডাকশনে কাজ করবা, ক্লায়েন্টের সাথে কাজ করবা, আমার সাথে মিটিং করবা। তো আমি এই কাজ করতে করতে মনে হয় শেষ করতে পারি না। স্যার আরেকটা বিষয়, স্যার আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে আমাদের ফরহাদ স্যার যে ক্লাসগুলো করাইছিল, তো এক্সামের আগে বলছিল যে একটা রিভিউ ক্লাস হবে সোশ্যাল মিডিয়া, আপনাদের যদি কোনো হ্যাঁ, আমাকে কোশ্চেন ফরহাদ থাকে। বলছে, আমাকে ফরহাদ বলছে, ফরহাদ আমাকে বলছে, এটা আমাদের খুবই দরকার। হ্যাঁ রিভিউ ক্লাস। আচ্ছা, ফরহাদ আমাকে বলছে, আমি আপাতত একটু ওয়েট করে রাখছি যে আচ্ছা ঠিক আছে রিভিউ ক্লাসটা দিব, যেহেতু আমি এই মুহূর্তে অনেক কষ্টে টাইমটা ম্যানেজ করতে পারছি আপনাদের জন্য। তো এই কারণে আমি বললাম তোরা যদি দিস তাহলে ওদেরকে আমি একটা ক্লাস আর কম নিতে পারবো, পরবর্তীতে আমার শিডিউলটা মিলাতে পারবো না, এই জন্য আমি পোস্টটা করে রাখছি। তো আমি ওকে ক্লাসগুলো স্যার, নিয়ে নিই, তারপরে আমি আপনাদের ব্যবস্থা জি করে জি দিই। স্যার, ওটা দিতে পারলে আমাদের অনেক ভালো হবে, কারণ হ্যাঁ অনেক দিব, ওই যে ওকে বললাম যে আমি হচ্ছে এটা জি করতে পারলে পরে যে আর করতে পারবো না। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই থাকুক। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।